আমরা তো জনজাতি সমাজ তো সেই জন্য বুকুকনো কসকাই কিবেখা হামিয়া সিদ্রা সয়তাল বুসক बुकुक हामिया पे बुकुक पेरो खा अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोडक्ट बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूट से कारण बचा लिया। ईमानदारी से आया है क्या? वो तो लूबिंग से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? प्रोडक्ट एजेंट दालाली एजेंट, तो दालाली एजेंट के पूरी लेके আমি দালালি কি তো সাপোর্ট করব না? আমি বিজেপি কে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি দিয়ে আসে ওনাকে আমি মোদি পাবো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয়ে তাহলে নো এন্ট্রি। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব সহ সবার দৃষ্টিতে বিষয়টা এসছে। পাতালকন্যা জমাতিয়া আমাদের সহ সভাপতি যে বক্তব্য রেখেছেন, তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে, ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না। কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সেই বিষয়ে সমস্ত কিছু দেখছেন এবং কারণ দর্শাতে হবে ওনাকে। এবং কারণ দর্শানোর পর খুব সিরিয়াসলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার, কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য, আর ব্যক্তিগত পর্যায়ে কেউ সহ সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না। কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আমরা নিশ্চিত।
সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 76,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাবরুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভোট কর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোন জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোন জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরো রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে
রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছে, সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি। কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না, এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে, যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন, তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন, এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার উল্টন করেছেন, এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, তাদের, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি, এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে, এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই, এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ, অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফায় যে নির্বাচন হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। পেয়েছি খবরটা হলো এরকম, যে প্রথম প্রশ্ন হলো, অ্যাজ এ মিনিস্টার, আমি যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার, অ্যাজ এ মিনিস্টার আই কান্ট গো দেয়ার, আমি যেতে পারি না ওখানে। আমার যাওয়ার, নির্বাচনের দিন যাওয়ার কোনো সুবিধা নেই। কিন্তু আমার কলিগ বা অন্যদের থেকে যা খবর নিয়েছি, এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের খবর নিয়েছি, ভোট খুবই ভালোভাবে হচ্ছে, একদম পশ্চিম ত্রিপুরার মতো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এবং এর মধ্যে 11টা পর্যন্ত 35% ভোটের বেশি হয়ে গেছে। 35% ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে। 2-3টা জায়গায় একটু সমস্যা রয়েছে। রায়মাবেলি বিধানসভা কেন্দ্রের 5 নম্বর বুথে ভোটাররা টার্ন আপ করছে না সঠিকভাবে, আর অম্পিতে একটা পোলিং স্টেশনে সেরকম টার্ন আপ হচ্ছে না, একটা পোলিং স্টেশন, নট সমস্ত এমপি বিধানসভা কেন্দ্রে নয়, একটা পোলিং স্টেশনে। আর রায়মাবেলিও ওখানকার এমএলএর সাথে কথা বলেছি, সেখানেও একটা পোলিং স্টেশনের লোক আসছে না, তাদের অন্য কোনো কারণ থাকতে পারে। এই ছাড়া বাকিটা পিসফুল হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবচেয়ে বড় কথা, একতরফা ভোট হচ্ছে বলে আমার কাছে খবর। একতরফা মিনস সিপিএম এর তারা এজেন্ট দিচ্ছে না। এইটা কত ডেকে ডেকে এনে দেওয়া যায় এজেন্ট, কিন্তু এজেন্ট দিচ্ছে না। এটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলা চলবে। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, পশ্চিম ত্রিপুরা আগে পালিয়েছে, ওখানেও পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যা খবর।
আমার ভয় হয়, এটা আমার আগের একটা ইনফরমেশন ছিল যে পশ্চিম ত্রিপুরাতে তো আমরা হারবই, পূর্ব ত্রিপুরা তো কোনো একটা ইস্যু তুলে দুপুর 2টার পর তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয় কিনা আমার কাছে সন্দেহ দেয়, কারণ অতীতে এরকম সিপিএম করেছে। সেজন্য যে মিথ্যা অভিযোগ তুলে একটা তাদের গোপন মিটিং হয়েছে আমি জানি মেলার মাঠে, সেই মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছে যে পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নয়, ভোটাররা আমাদের ভোট দিতে চায় না, মানুষকে যেতে পারছে না, এই জন্য একটা মিথ্যা অভিযোগ তুলে, যদিও প্রার্থী প্রত্যাহার করার কোনো সুবিধা নেই, এখন আগেই চলে গেছে, কিন্তু একটা অজুহাত তুলে 2টার পরে কিছু একটা করতে পারে তারা অপোজিশন, স্পেশালি সিপিএম কংগ্রেস। তো এই জিনিসটা আমার কাছে খবর যায়, নতুবা শান্তিপূর্ণভাবে সর্বত্র। আমি বিশ্ববন্ধু সেনের সাথে কথা বলেছি, আমি নন্দিতা রিয়াং এর সাথে কথা বলেছি, অনিমেষ দেববর্মার সাথে কথা বলেছি, আমাদের মহিলাপ্রু মগের সাথে কথা বলেছি, আমাদের মিনিস্টার সুধাংশু দাসের সাথে কথা বলেছি, টিঙ্কু রায়ের সাথে কথা বলেছি, আমি কথা বলেছি ভগবান দাসের সাথে কথা বলেছি, তারপরে আমাদের মনোজ দেব আমাদের কথা বলেছি, কল্যাণী রায়ের সাথে কথা বলেছি, বেশিরভাগ জায়গাতে আমরা কথা বলেছি। কথা বলে সব জায়গায় পালদাংশু আমাদের ত্রিপুরা মতার যে এমএলএ ওনার সাথে কথা বলেছি, এবং রঞ্জিত দেববর্মার সাথে কথা বলেছি, অনেকের সাথে। শম্ভুকে পাচ্ছি না ছামনো, নতুবা ওর সাথে খবর নিতে পারতাম, তবু খবর পেয়েছি পিসফুলি ভোট হচ্ছে, সব জায়গায় শান্তিপূর্ণ, কোন রকম অসুবিধা নেই। Election Commission, all of us. First, take a photo. দাদা এই জায়গাতে দাঁড়াই, দাদা 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 একটু পারে না, একটু লোকে দাঁড়াই না দাদা, এদিকে দাদা ইয়াসি কিছু ফোন ইয়াসি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে ভোট দেওয়ার জন্য। সকাল 6টা থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এখন তো ভোট দিয়েছে। আমি অন্তত 15টা পুলিং বুথ পরিদর্শন করলাম। বুথে পরিদর্শন করিনি, বুথের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম। খবর নিয়েছি 60-70% ভোট আসারামবাড়ি কেন্দ্রে এই 15টার মধ্যে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে অন্য জায়গায় হবে, এবং পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি। বিধানসভার চাইতেও মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে উৎসাহী হয়ে ভোট দিতে আসছে। থ্যাংক ইউ।
27 একান্ন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দেখ। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। আমাদের এখানে এই 27-এর 51 নম্বর বুথ বলরাম কবরা 12 স্কুল, এখানে সবাই পিসফুলভাবে ভোট দিচ্ছে। আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসুক ভোট দেওয়ার জন্য। স্যার, একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধী, আপনারা দেখছেন কোনো বই দিতে নেই, সবাই ভোট দিতে আমরা আহ্বান করি। এসেন, ভোট দেন, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে, গণতন্ত্রকে আরও শক্ত করার লক্ষ্যে আসুন। আপনারা একসঙ্গে ভোট দেব, একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট, বিরোধীদের তারা লুকিয়ে নেই, তাদের কাছে লুকিয়ে নেই, বিরোধীদের কাছে লুকিয়ে নেই। কে দিবে এখানে পুলিং এজেন্ট? তাদের কাছে লুকিয়ে নেই। সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে, সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে। নেই তাদের সঙ্গে কেউ লুক নেই। আমাদের দেখছেন আপনারা পিসফুল, একদম সব জায়গায়, সারা ওই পূর্ব ত্রিপুরা মনে সব পিসফুল হচ্ছে। নমস্কার। ম্যাডাম वो आ जाइए, वो टेबल पर हो गया ना, चलिए जाइए बाहर। ম্যাডাম আঙ্গুলটা দেখেন। পেছাতল বিধানসভা অন্তর্গত 10 নম্বর পোলিং বুথ তহসিলে আজকে আমি ভোট দিয়েছি। তো এই জয় আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব, কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ 100% দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে এবং সকলে জনগণ আমাদের গণদেবতারা সচেতন আছে এবং অবশ্যই নিশ্চিত 100% আমাদেরই জয় হবে। জনগণ সবসময় চেষ্টা করে যে
সকলেই জানে কি কাকে ভোট দিতে হবে। অবশ্যই রাষ্ট্রবাদী দলকেই আমাদের নতুন ভোটার এবং বয়স্ক থেকে শুরু করে সমস্ত অংশী জনগণ আমাদের রাষ্ট্রবাদী দলকেই ভোট দেবে। ধন্যবাদ। সকাল থেকেই ভিড়। দেখুন, এবারের ভোটটা প্রধানমন্ত্রীজির যে সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট, এবার 140 কোটি মানুষের স্বপ্নের ভোট, এবার কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্নের শ্রেষ্ঠত্বের ভোট হচ্ছে এবারের ভোট। এবং প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত নির্মাণের কথা বলছেন, তার ভোট এবং 140 কোটি মানুষ যে স্বপ্ন দেখছে শ্রেষ্ঠত্বের, সেই ভোট এবার। তো সবাইকে আবারও অনুরোধ করব, সবাই যেন বাড়ির থেকে বেরিয়ে এসেন এবং 100% ভোট যেন আমরা এই আসনে দিতে পারি, আর তার জন্য আবারও সবাইকে অনুরোধ। এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট। এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত নির্মাণের ভোট। এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, তার ভোট। আমরা সবার কাছে অনুরোধ করব, এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছে, যুব ভোটাররা রয়েছে, সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে। আমরা চাই 100% ভোটদান হোক। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে। প্রশাসন তার ব্যবস্থা করেছে। আমরা দেখছি এই প্রখর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। দাঁড়ান, শব্দ হয়েছে না? দুজন দাম না। হ্যাঁ, চলবো। ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম। এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জিতবে। সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট।
এটা সাংঘাতিক ব্যাপার, কারণ সিম্বল আরেক পার্টি, ক্যান্ডিডেট আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে। 2 নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার 1-এ আছে। 5টা পর্যন্ত দেখি কি হয়। তা আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন, এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হইলে 5টা দিতে পারি। সিপিএমেরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে, 52 কেন্দ্রেও আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। সার্বিকভাবে কি বলবেন? প্রায় তো সকাল 9টা বাজতে চলছে, কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো? কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ, তারা তো পিকনিক মুডে আছে, অনেকে, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে, কয়েকটাতে ইয়াজে খোড়াতে যুবরাষ্ট্র এটা চেঞ্জ করেছে, ভিতরে ঢুকতাম না, বাট আপনার টেবিল পর্যন্ত যাওয়ার রাইট আছে। अंदर बस भाई बाहर से अच्छा बहुत भेज देंगे आप लोग। हाँ वो आ गया साहब आ गया। सारे
এটা হয়েছে 47/24 ডলুবাড়ি গেট ক্লাস 12 স্কুল। এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত? ফিমেল পোলিং স্টেশন। আপনারা কটা থেকে ভোট শুরু করছেন? আমরা তো মক পোল তো 5:30 থেকে 7টা অবধি আমরা শেষ করে দিয়েছি, তারপর 7টা থেকে আমরা স্টার্ট করেছি। এখন পর্যন্ত ভোট কিরকম হইতে? এখন অবধি 117 মানুষ ভোট কাস্ট করতে আসছে। টোটাল ভোটার কত? 1208। ভোট নিতে কি কোনো অসুবিধা হয়েছে? না, মেশিনের কোনো প্রবলেম করছে? না, সব স্মুথলি চলছে। সব সুস্থ। হ্যাঁ, যা। ম্যাডাম একটু আমরা জান গিয়া ম্যাডাম জান গিয়া আর আঙ্গুল দেখা গেল আপনার ভোট দিলাম। লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশ কার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার ফটিকরায় বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনো যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এবং অবশ্যই আমার বিশ্বাস, আমাদের মোদীজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো 80%-এর উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। সকাল 9টা অবধি যেটা 7টা থেকে 9টা অবধি যেটা দেখা গেল যে 16.92% দেখা গেছে। কি মনে করেন, মানে এটা বাড়বে, এটা আপনার নিশ্চিন্ত থাকুন। অনেকেই আছে হয়তো কৃষক মানুষ হয়তো সকালবেলা জমিতে গেছেন, তারাও ফিরে আসবেন। আমার বিশ্বাস এটা আমরা 80% মানে খুব ইজিলি ক্রস করতে পারবো। বিরোধী দেখা গেছে ওরও সন্তোষজনক ভোটে এখন অব্দি তো বিরোধী সেনা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে, শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গোলযোগ আছে। হ্যাঁ, এটা মেশিনারি বিষয়। আমাদের ফটিকরায় 3 নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল, নন ফাংশনাল ছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে। ইন্টারভিউটা নিয়ে রাহুল Madam, namaste.
वोट करके दूध की जाना है हाँ मैं तो पॉसिबल मैं तो चलो नारी शक्ति जिंदाबाद के हर पोलिंग बूथ में जो विजिट करने बड़े शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं, वेरी वेल ऑर्गेनाइज एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे और रिजल्ट के बाद देखेंगे सब क्या होता है। पर आज तो बहुत अच्छा लग रहा है, लोग के बड़े उत्साह से दूर दूर से आ रहे हैं, तो बस और क्या बोलूँ, इसमें भगवान की इच्छा है, आप लोग के आशीर्वाद बना रहे हमारे साथ। যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরামথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ে এসছেন। তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার 3টি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন। এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করার। এর আগে আমরা তুইচিনরাই, কুশাইটিলা, হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন। আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোট পাওয়ার যে রেকর্ড, সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারব। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, প্রশাসন সক্রিয়, নির্বাচন কমিশন সক্রিয়। আমরা জানি বিরোধী দল এখনো নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না, পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, তেমনি 19 তারিখেও এমন কোনো অভিযোগ কমিউনিস্ট পার্টি করতে পারিনি, কিন্তু তারা ভোট শেষে এই কথাটাই বলবে। এটা আমরা জানি। কোথাও কোনো এখন অবধি কোথাও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে এখন অবধি কোথাও কোনো গন্ডগোলের বা কোথাও কোনো রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে। ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট উনি ঘুরে দেখবেন প্রত্যেকটি পোলিং স্টেশন। আর আমি আমার নাগরিক অধিকার, ভোটাধিকার আমি এই মুহূর্তে এই পোলিং স্টেশনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। বিরোধীদের প্রতি কি বার্তা থাকবে ম্যাডাম? বিরোধীদের কাছে বলবো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার। আমরা আহ্বান করছি মানুষ বের হোক, মানুষ ভোটদান করুক। তাদেরকে এইটুকুনি বলবো নির্বাচন কমিশনের উপর ভরসা রাখার জন্য, কারণ তারা রাখেন না। তারা তাদের সময়ে তারা বলতেন উৎসবের মেজাজে ভোট, আর এখন সেইভাবেই তারা বলছেন 19 যে আমাদের লোকসভা কেন্দ্রে ভোট গেছে পশ্চিম আসনে, আমরা দেখেছি তারা কি বলেছে। আমরা তাদেরকে বলবো ধৈর্য ধরুন। মোদিজি আছেন ভারতবর্ষে, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশ করবে, কমিউনিস্টদের বিকাশ করবে, কংগ্রেসীদেরও বিকাশ করবে, কারণ আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। मीडिया में आ रही हूँ बहुत दिनों के बाद। मीडिया में बहुत सवाल आ रही है। आज का दिन में पाताल जी क्यों घर हाजिर हुआ, पाताल जी क्यों कुछ चुप रहा, पाताल जी को ढूंढ के नहीं मिला, जो नफरत का राजनीति कर रही है आज कहाँ खो गया। तो जनता में और नेता और जनता सब कहीं एक सवाल है, पाताल जी को क्यों नहीं देख रही हो, पाताल जी नफरत करने वाला राजनीति आज कहाँ खो गया है। सबका जवाब हर दिन में सुनना मांग रही हूँ मुझसे। तो इसलिए आज ये मीडिया में मैं आ रही हूँ। तो पहली सबको मैं नमो करती हूँ जो तो हमजा या फर ते हमजा गुनिया फर
तो आज का विषय मूल मुद्दा हुआ ये है, आजकल जो पॉलिटिकल सिनेरियो में पाताल जी के ऊपर जितना जो क्वेश्चन छुड़ रहा है, पाताल जी के ऊपर जितना क्या है लोगों का कन्फ्यूजन जो चला रही है, ये सब मैं क्लैरिफिकेशन देने के लिए आज मीडिया में आया। और मीडिया बंधु लोग भी बहुत मुझे फोन करके बार बार पूछा है, मैडम आप क्यों नहीं इलेक्शन कैंपेन में नहीं देख रही हो, क्यों नहीं आपको मिल नहीं पा रही हो। मैं मेरा जनता का साथ, टिप्रा पीपल का साथ, सब साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी जोंहा मदिना आसगो तब कौके हाय लुकोरो इस्तमंग पाताल कोना तामने बगे आसगो दंखा ते लुकोरक सिनिसिंया मियाफ्रो अम्पिगो आंगनुखा प्रदुत किशोर अम्पिगो इलेक्शन कैंपेन नि बागै जनसभा खाइखा क्या सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगो सालिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा सिनी को सोशल मीडिया वो वायरल के नुखा जे पाताल कोना प्रदुत न तो ये नफरत राजनीति खाइजाय तिनी बियांग थांखा नाइको बुई नुक्तेलिया अबरनि जवाब न खनागै लुकुरक जतनो खातंग थुकजाय आनो सुंगखा तांगै प्रदुत बीजेपीओ फाइमानि उलबो तांगै पाताल कोना न पर्सनल अटैक खाइना नांखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास, प्रदुत बीजेपी ने आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का स्टेट वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया, किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति, प्रदुत का ब्रोकर राजनीति। प्रदुत जब से त्रिपुरा में आया तब से जाति का जाति को डिवाइड एंड रूल, व्यक्ति व्यक्ति को डिवाइड एंड रूल, पार्टी पार्टी को डिवाइड एंड रूल, इनका मकसद ही ऐसा है। नफरत किसने फैला रही है? ये त्रिपुरा मिट्टी में, त्रिपुरा भूमि में राजनीतिक हिसाब से अपना अपना पार्टी का एजेंडा को लेकर चैलेंज करता हूं, एजेंडा को लेकर चैलेंज करता हूं, लेकिन कभी ऐसा परिस्थिति क्रिएट नहीं हुआ त्रिपुरा में जो जाति का जाति डिवाइड करते हो, जमातिया, रियांग, देबरमा, कोलोइल, और व्यक्ति का व्यक्ति का अंदर में लड़ाई करते हो। बंगाली का पास जाकर कहती है बंगाली को हटाना वाला पाताल करना बीजेपी में बैठ रहा, और फिर त्रिपुरा में जाकर कहती हो मैं त्रिपुरा के लिए काम करूंगा, कोयला जाति वाला पार्टी। तो इस तरह जो धालाली नौटंकी राजनीति करने वाला प्रदुत, वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रदुत को आज चैलेंज करती हूँ, प्रदुत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन के सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौटंकी बाज पब्लिक पहचाना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक का सामने में प्रदुत को एक ही बात सुन रही हूं, जितना तुम डिवाइड एंड रूल पॉलिसी क्या है ना, जाति का जाति, व्यक्ति का व्यक्ति, पार्टी का अंदर जनजाति जाति, सब का बीच में जितना तो नफरत फैले रही हो, ये नफरत का क्षमा अगर नहीं मांगे, त्रिपुरा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया त्रिपुरा को और डिवाइड एंड रूल नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी मौत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज मैं एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट के ऊपर आज ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति त्रिपुरा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है।
पहले से पाताल कन्या के पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरफ रंग बुक फुक न कसोखाई की बेखा हामिया सिद्रा सोइताल बुसक बुक हामिया पे बुक पे रखा प्रोडक्ट नि बागे इंगल प्रोडक्ट खाया को सकन सिके दफा बाय दफा वालाया चिन दफा बाय दफा के निने टाइटल हाई अनि टाइटल हाई दे वालाया किंतु प्रोडक्ट फाइमेनि पुरेसन मा वालाय था आबनि बागे ओ दफा बाय दफा का थाराय तंना मुसुखे दफा बाय दफा वालाया के तंना मुसुखे kaisa ni ongkro kaisa nangga ise propana dofana divide and rule khanya ni musu yang khangke product ni dalali na sang tabok jawab rwani jora ang lasima sengsang jaga গণতন্ত্র ni jugo রাজতন্ত্র রাজ পরিবার no respect romani ka गणतंत्र ni अपमान करने के लिए तो बीजेपी नहीं दिया। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोडक्ट बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूट से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? तो वो आने के बाद अभी वाइस प्रेसिडेंट को अटैक कर रही है। तो मेरा जिम्मेदारी बनती हो, मैं वाइस प्रेसिडेंट, मेरा बीजेपी को सदगत करना। ऐसा घोटाला बास तो मैं बीजेपी रहने था, इसको सपोर्ट करना, इसको खुलासा करना मेरा दायित्व। আচ্ছা, এই নিয়ে আপনার ও শীর্ষ মহলে আপনি নেবেন, এই বিষয়টা তুলে ধরবেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা নিয়ে আলোচনা? অবশ্যই দেব। আমি অলরেডি এখন ফরওয়ার্ড করে দিচ্ছি, আমাদের সব অফিস বিয়ারার সব জায়গাতে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। বাকি কি হবে সেন্ট্রাল দেখবে। কিন্তু আমার দায়িত্ব এখনই 1 ঘন্টা আগে পেয়েছি আমি, কালকে যে বলছে 1 ঘন্টা আগে পেয়েছে, আর কত কিনা বলছে অজানা। এটা প্রেস মিডিয়াতে আছে বলে আমি দেখতে পাচ্ছি, আর অজানাতে তার কি যে বক্তব্য হচ্ছে আমি সেটা তো বুঝি না। তো যদি প্রকাশ্যে সবাই এরকম করতে পারে, তাহলে অপ্রকাশ্যে কি করছে সেটা তো পরিষ্কার। যে ক্যান্ডিডেট এখন পূর্ব ত্রিপুরায় লড়াই করছেন, আপনি কি মনে করেন যে জনজাতি প্রদত্ত এজেন্ট দালালি এজেন্ট, তো দালালি এজেন্টকে ভোট দিলে কি আমি দালালিকে তো সাপোর্ট করবো না? আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি কেউ যদি নিয়ে আসে, ওনাকে আমি মোদি পাবো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি, আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে एंट्री নিয়ে যদি ধ্বংস করতে आए, তাহলে नो एंट्री। आज के दिन में मैं मेरा जनता का साथ, टिपरा पीपल का साथ, सबके साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी जोंहा हानि बागै ना आसगो ताबा कखे हाय लुकरव इसमों पाताल कोना तामने बागै आसगो दंखा ते लुकरव सिमिसिया मियाफ्रो अम्पिओ आंनुखा प्रदुत किशोर अम्पिओ इलेक्शन कैंपेन नि बागै जनसभा खायखा कियाबा सोशल मीडिया वो वायरल नुखा कबांमा सोशल मीडिया आंगो मुसालिया कैसे कैसे सोशल मीडिया के कबांमा सेनि को बर सोशल मीडिया वो वायरल के नुखा जे पाताल कोना प्रदुत न तयै नफ्रात राजनीति खायनाय तिनि बियां थांखा नायतुबुय नुक्तेलिया अबरनि जवाब न खनागै लुकरव जतनो खातौ थुकजाया आनो सुंगखा तांगै प्रदुत बीजेपीओ फाइमानि उलबो तांगै पाताल कोना न पर्सनल अटैक खायना नांखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास। प्रदुत बीजेपी ने आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का सिर्फ वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया? किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति, प्रदुत का ब्रोकर राजनीति, इस तरह जो दलाली नौटंकी राजनीति करने वाला प्रदुत वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रदुत को आज चैलेंज करती हूँ, प्रदुत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन के सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौटंकी बात पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज
पूरा पब्लिक के सामने में प्रद्युत को एक ही बात सुन रही हूँ, नफरत फैला रही हूँ। ये नफरत का क्षमा अगर नहीं मांगे, तिपरासा के पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया तिपरासा को और डिवाइड नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी बहुत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज मैं एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट के ऊपर आज ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति तिपरासा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल कन्या के पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरफ रंग बुक फुकना कसौखाई की बेखा हामिया सिद्रा सोयताल बुक हामिया पे बुक पे रखा। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोजेक्ट बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूट से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? प्रोजेक्ट एजेंट दालाली एजेंट। तो दालाली एजेंट के पूर्ति लेके আমি দালালিকে তো সাপোর্ট করব না। আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে, ওনাকে আমি মোদি ভাববো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয়ে তাহলে নো এন্ট্রি। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব সহ সবার দৃষ্টিতে বিষয়টা এসছে। পাতালকন্যা জমাতিয়া আমাদের সহ সভাপতি যে বক্তব্য রেখেছেন, তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে, ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না। কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সেই বিষয়ে সমস্ত কিছু দেখছেন এবং কারণ দর্শাতে হবে ওনাকে। এবং কারণ দর্শানোর পর খুব সিরিয়াসলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার, কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য, আর ব্যক্তিগত পর্যায়ে কেউ সহ সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না। কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আমরা নিশ্চিত।
मारने का समाधान नहीं होता है। मारने का समाधान नहीं होता है। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে 80.31% ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাবরুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার
জনসমক্ষে নিয়ে এসেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভোট কর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোনো জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোনো জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরো রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছে সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি, কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন, তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, তাদের, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ, অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফায় যে নির্বাচন হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। পেয়েছি খবরটা হলো এরকম যে প্রথম প্রশ্ন হলো, অ্যাজ এ মিনিস্টার, আমি যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার, অ্যাজ এ মিনিস্টার আই কান্ট গো দেয়ার, আমি যেতে পারি না ওখানে। আমার যাওয়ার, নির্বাচনের দিন যাওয়ার কোনো সুবিধা নেই।
কিন্তু আমার কলিগ বা অন্যদের থেকে যা খবর নিয়েছি এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের খবর নিয়েছি, ভোট খুবই ভালোভাবে হচ্ছে, একদম পশ্চিম ত্রিপুরার মতো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং এর মধ্যে 11টা পর্যন্ত 35% ভোটের বেশি হয়ে গেছে, 35% ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে। 2-3টা জায়গায় একটু সমস্যা রয়েছে। রায়মাবেলি বিধানসভা কেন্দ্রের 5 নম্বর বুথে ভোটাররা টার্ন আপ করছে না সঠিকভাবে। আর অম্পিতে একটা পোলিং স্টেশনে সেরকম টার্ন আপ হচ্ছে, একটা পোলিং স্টেশন, নট সমস্ত অম্পি বিধানসভা কেন্দ্রে নয়, একটা পোলিং স্টেশনে। রায়মাবেলিও ওখানকার এমএলএর সাথে কথা বলেছি, সেখানেও একটা পোলিং স্টেশনের লোক আসছে না, তাদের অন্য কোনো কারণ থাকতে পারে। এই ছাড়া বাকিটা পিসফুল হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবচেয়ে বড় কথা, একতরফা ভোট হচ্ছে বলে আমার কাছে খবর। একতরফা মিনস সিপিএম এর তারা এজেন্ট দিচ্ছে না। এইটা কত ডেকে ডেকে এনে দেওয়া যায় এজেন্ট, কিন্তু এজেন্ট দিচ্ছে না। এটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলা চলবে। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, পশ্চিম ত্রিপুরা আগে পালিয়েছে, ওখানেও পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যা খবর। আমার ভয় হয়, এটা আমার আগের একটা ইনফরমেশন ছিল যে পশ্চিম ত্রিপুরাতে তো আমরা হারবই, পূর্ব ত্রিপুরাতেও কোনো একটা ইস্যু তুলে দুপুর 2টার পর তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয় কিনা আমার কাছে সন্দেহ দেয়। কারণ অতীতে এরকম সিপিএম করেছে। সেজন্য যে মিথ্যা অভিযোগ তুলে একটা তাদের গোপন মিটিং হয়েছে আমি জানি মেলা মাঠে, সেই মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছে যে পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নয়, ভোটাররা আমাদের ভোট দিতে চায় না, মানুষকে যেতে পারছে না, এই জন্য একটা মিথ্যা অভিযোগ তুলে, যদিও প্রার্থী প্রত্যাহার করার কোনো সুবিধা নেই, এখন আগে চলে গেছে, কিন্তু একটা অজুহাত তুলে 2টার পরে কিছু একটা করতে পারে তারা, অপোজিশন, স্পেশালি সিপিএম কংগ্রেস। তো এই জিনিসটা আমার কাছে খবর যায়, নতুবা শান্তিপূর্ণভাবে সর্বত্র। এবং বিশ্ববন্ধু সেনের সাথে কথা বলেছি, আমি নন্দিতা রিয়াং এর সাথে কথা বলেছি, অনিমেষ দেববর্মার সাথে কথা বলেছি, আমাদের মহিলা প্রমুখের সাথে কথা বলেছি, আমাদের মিনিস্টার সুধাংশু দাসের সাথে কথা বলেছি, টিঙ্কু রায়ের সাথে কথা বলেছি, আমি কথা বলেছি ভগবান দাসের সাথে কথা বলেছি, তারপরে আমাদের মনোজ দেব আমাদের কথা বলেছি, কল্যাণী রায়ের সাথে কথা বলেছি। বেশিরভাগ জায়গাতে আমরা কথা বলেছি। কথা বলে সব জায়গায় পালদাংশু আমাদের ত্রিপুরা মতার যে এমএলএ, ওনার সাথে কথা বলেছি এবং রঞ্জিত দেববর্মার সাথে কথা বলেছি, অনেকের সাথে। শম্ভুকে পাচ্ছি না ছামনো, নতুবা ওর সাথে খবর নিতে পারতাম। তবু খবর পেয়েছি পিসফুলি ভোট হচ্ছে, সব জায়গায় শান্তিপূর্ণ, কোন রকম অসুবিধা নেই। ইলেকশন কমিশন ফার্স্ট একটা ফটো লাগলে পেমেন্ট অন্তত থেকে
দাদা এই জায়গায় দাঁড়াই, দাদা 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 একটু দাঁড়াই না দাদা, এদিকে দাদা, ইয়াসি কিছু বলে ইয়াসি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে ভোট দেওয়ার জন্য। সকাল 6টা থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এখন তো ভোট দিয়েছে। আমি অন্তত 15টা পুলিং বুথ পরিদর্শন করলাম। বুথে পরিদর্শন করিনি, বুথের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম। খবর নিয়েছি 60-70% ভোট আসারামবাড়ি কেন্দ্রে এই 15টার মধ্যে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে অন্য জায়গায় হবে এবং পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি। বিধানসভার চাইতেও মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে উৎসাহী হয়ে ভোট দিতে আসছে। থ্যাংক ইউ। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দেখ। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। আমাদের এখানে এই 27-এর 51 নম্বর বুথ বলরাম কবরা 12 স্কুল, এখানে সবাই পিসফুলভাবে ভোট দিচ্ছে। আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসুক ভোট দেওয়ার জন্য। স্যার, একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধী, আপনারা দেখছেন কোনো বই বিটি নেই, সবাই ভোট দিতে আমরা আহ্বান করি। এইছেন ভোট দেন, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে, গণতন্ত্রকে আরো শক্ত করার লক্ষ্যে আসুন। আপনারা একসঙ্গে ভোট দেব, একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট, বিরোধীদের কোনো এজেন্ট তারা লুকিয়ে নেই, তাদের কাছে লুকিয়ে নেই, বিরোধীদের কাছে লুকিয়ে নেই। কে দিবে এখানে পুলিং এজেন্ট? তাদের কাছে লুকিয়ে নেই। সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে, সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে, নেই তাদের সঙ্গে কেউ লুক। আমাদের দেখছেন আপনারা পিসফুল একদম, সব জায়গায় সারা ওই পূর্ব ত্রিপুরা মনে সব পিসফুল হচ্ছে। নমস্কার। वो आ जाइए, वो टेबल पर हो गया ना, चलिए जाइए बाहर।
ম্যাডাম আঙ্গুলটা দেখেন। পেছাতল বিধানসভা অন্তর্গত 10 নম্বর পোলিং বুথ তহসিলে আজকে আমি ভোট দিয়েছি। তো এই জয় আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব, কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ 100% দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে এবং সকলে জনগণ আমাদের গণদেবতারা সচেতন আছে এবং অবশ্যই নিশ্চিত 100% আমাদেরই জয় হবে। জনগণ সবসময় চেষ্টা করে যে সকলেই জানে কি কাকে ভোট দিতে হবে। অবশ্যই রাষ্ট্রবাদী দলকেই আমাদের নতুন ভোটার এবং বয়স্ক থেকে শুরু করে সমস্ত অংশী জনগণ আমাদের রাষ্ট্রবাদী দলকেই ভোট দেবে। ধন্যবাদ। সকাল থেকেই ভিড়। দেখুন, এবারের ভোটটা প্রধানমন্ত্রীজির যে সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট, এবার 140 কোটি মানুষের স্বপ্নের ভোট, এবার কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্নের শ্রেষ্ঠত্বের ভোট হচ্ছে এবারের ভোট এবং প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত নির্মাণের কথা বলছেন তার ভোট এবং 140 কোটি মানুষ যে স্বপ্ন দেখছে শ্রেষ্ঠত্বের সেই ভোট এবার। তো সবাইকে আবারও অনুরোধ করব সবাই যেন বাড়ির থেকে বেরিয়েছেন এবং 100% ভোট যেন আমরা এই আসনে দিতে পারি, আর তার জন্য আবারও সবাইকে অনুরোধ। এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট। এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত নির্মাণের ভোট। এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, তার ভোট। আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছে, যুব ভোটাররা রয়েছে, সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে। আমরা চাই 100% ভোটদান হোক
এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে, প্রশাসন তার ব্যবস্থা করেছে। আমরা দেখছি এই প্রখর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। দাঁড়ান, শব্দ হয়েছে না? দুজন দাম না। হ্যাঁ, চলো। ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জিতবে। সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট। এটা সাংঘাতিক ব্যাপার, কারণ সিম্বল আরেক পার্টি, ক্যান্ডিডেট আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে। 2 নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার 1-এ আছে। 5টা পর্যন্ত দেখি কি হয়। তা আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন, এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হইলে 5টা দিতে পারি। সিপিএমেরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে, 52 কেন্দ্রেও আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। সার্বিকভাবে কি বলবেন? প্রায় তো সকাল 9টা বাজতে চলছে, কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো? কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ, তারা তো পিকনিক মুডে আছে, অনেকে, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে, কয়েকটাতে ইয়াজে খবরাতে যুবরাজনগর এটা চেঞ্জ করেছে, কমপ্লেন করেছে। ভিতরে ঢুকতাম, বাট আপনার টেবিল পর্যন্ত যাওয়ার রাইট আছে।
अच्छा बोलते आप लोग हाँ वो आ गया साहब आ गया सारे এটা হইছে 47/24 ডলুবাড়ি গেট ক্লাস 12 স্কুল। এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত? ফিমেল পোলিং স্টেশন। আপনারা কটা থেকে ভোট শুরু করেছেন? আমরা তো মক পোল তো 5:30 থেকে 7টা অবধি আমরা শেষ করে দিয়েছি, তারপর 7টা থেকে আমরা স্টার্ট করেছি। এখন পর্যন্ত ভোট কিরকম হইতে? এখন অবধি 117 মানুষ ভোট কাস্ট করতে আসছে। টোটাল ভোটার কত? 1208। ভোট নিতে কি কোনো অসুবিধা হয়েছে? না না। মেশিনে কোনো প্রবলেম করছে? না না, সব স্মুথলি চলছে। বাকি সব স্মুথলি। হ্যাঁ যা ম্যাডাম একটু একটু আমরা জান গিয়া ম্যাডাম জান গিয়া আর আঙ্গুল দেখা গেল আপনার ভোট দিলাম সব লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশ কার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার ফটিকরায় বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনো যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এবং অবশ্যই আমার বিশ্বাস, আমাদের মোদীজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো 80%-এর উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। সকাল 9টা অবধি যেটা 7টা থেকে 9টা অবধি যেটা দেখা গেল যে 16.92% দেখা গেছে।
কি মনে করেন মানে না, নিশ্চয়ই এটা বাড়বে, এটা আপনার নিশ্চিন্ত থাকুন। অনেকেই আছে হয়তো কৃষক মানুষ হয়তো সকালবেলা জমিতে গেছেন, তারাও ফিরে আসবেন। আমার বিশ্বাস এটা আমরা 80% মানে খুব ইজিলি ক্রস করতে পারবো। বিরোধী দেখা গেছে ওরও সন্তোষজনক ভোটে এখন অব্দি তো বিরোধী সেনা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে, শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গোলযোগ আছে। হ্যাঁ, এটা মেশিনারি বিষয়। আমাদের ফটিকরায় 3 নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল, নন ফাংশনাল ছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে। রাহুল রাহুল हवेली का वोट करके दूध की जाना है। हाँ मैं तो पॉसिबल हूँ, मैं पॉसिबल मैं तो हूँ। ठीक चलो नारी शक्ति जिंदाबाद। के हर पोलिंग बूथ में जो विजिट करने बड़े शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं, वेरी वेल ऑर्गेनाइज एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे और रिजल्ट के बाद देखेंगे सब क्या होता है। पर आज तो बहुत अच्छा लग रहा है, लोग के बड़े उत्साह से दूर दूर से आ रहे हैं, तो बस और क्या बोलूँ, इसमें भगवान की इच्छा है, आप लोग के आशीर्वाद बना रहे हमारे साथ। धन्यवाद। যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরামথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ে এসছেন। তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার 3টি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন। এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করার। এর আগে আমরা তুইচিন রায়, কুশাইটিলা, হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন। আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোট পাওয়ার যে রেকর্ড, সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারব। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, প্রশাসন সক্রিয়, নির্বাচন কমিশন সক্রিয়। আমরা জানি বিরোধী দল এখনো নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না, পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, তেমনি 19 তারিখেও এমন কোনো অভিযোগ কমিউনিস্ট পার্টি করতে পারেনি, কিন্তু তারা ভোট শেষে এই কথাটাই বলবে। এটা আমরা জানি। কোথাও কোনো এখন অবধি কোথাও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে এখন অবধি কোথাও কোনো গন্ডগোলের বা কোথাও কোনো রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা
আমরা লক্ষ্য করতে পারিনি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে। ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট উনি ঘুরে দেখবেন প্রত্যেকটি পোলিং স্টেশন। আর আমি আমার নাগরিক অধিকার, ভোটাধিকার, আমি এই মুহূর্তে এই পোলিং স্টেশনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। বিরোধীদের প্রতি কি বার্তা থাকবে ম্যাডাম? বিরোধীদের কাছে বলবো, মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার। আমরা আহ্বান করছি মানুষ বের হোক, মানুষ ভোটদান করুক। তাদেরকে এইটুকুনি বলবো নির্বাচন কমিশনের উপর ভরসা রাখার জন্য, কারণ তারা রাখেন না। তারা তাদের সময়ে তারা বলতেন উৎসবের মেজাজে ভোট, আর এখন সেইভাবেই তারা বলছেন 19 যে আমাদের লোকসভা কেন্দ্রে ভোট গেছে পশ্চিম আসনে, আমরা দেখেছি তারা কি বলেছে। আমরা তাদেরকে বলবো ধৈর্য ধরুন। মোদিজি আছেন ভারতবর্ষে, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশ করবে, কমিউনিস্টদের বিকাশ করবে, কংগ্রেসীদেরও বিকাশ করবে, কারণ আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। मीडिया में आ रही हूँ बहुत दिनों के बाद। मीडिया में बहुत सवाल आ रही है। आज का दिन में पाताल जी क्यों घर हाजिर हुआ, पाताल जी क्यों कुछ चुप रहा, पाताल जी को ढूंढ के नहीं मिला, जो नफरत का राजनीति कर रही है आज कहाँ खो गया। तो जनता में और नेता और जनता सब कहीं एक सवाल है, पाताल जी को क्यों नहीं देख रही हो, पाताल जी नफरत करने वाला राजनीति आज कहाँ खो गया है। सबका जवाब हर दिन में सुनना मांग रही हूँ मुझसे। तो इसलिए आज ये मीडिया में मैं आ रही हूँ। तो पहली सबको मैं नमो करती हूँ जो तो हमजा या फिर हमजा या फिर। तो आज का विषय मूल मुद्दा हुआ ये है, आजकल जो पॉलिटिकल सिनेरियो में पाताल जी का ऊपर जितना जो क्वेश्चन सुन रहा है, पाताल जी का ऊपर जितना क्या है लोगों का कंफ्यूजन जो चला रही है, ये सब मैं क्लैरिफिकेशन देने के लिए आज मीडिया में आया। और मीडिया बंधु लोग भी बहुत मुझे फोन करके बार बार पूछा है, मैडम आप क्यों नहीं इलेक्शन कैंपेन में नहीं देख रही हो, क्यों नहीं आपको मिल नहीं पा रही हो। मैं मेरा जनता का साथ, चिपरा पीपल का साथ, सभी साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी संगा मगना आसगो तब कौके हाय लुकोरो इस्तंग पाताल कोना तामने बगे आसगो दंखा ते लुकोरो सिमिसिंया मियाफ्रो अम्पिओ आंगनुखा प्रदुत किशोर अम्पिओ इलेक्शन कैंपेन नि बागै जनसभा खाइखा क्या बा सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगो मुसालिया कैसे सोशल मीडिया के कबांगा सनी को बर सोशल मीडिया वो वायरल के नुखा जे पाताल कोना प्रदुत ये नफरत राजनीति खाइनाय तिनी बियां थांखा नाइतो गई नुकते लिया अबरनि जवाब न खनागै लुकरो जतन खातम थुकजाय आनो सुंगखा तांगै प्रदुत बीजेपीओ फाइमानि उलब तांगै पाताल कोना न पर्सनल अटैक खाइना नांखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास, प्रदुत बीजेपी में आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का स्टेट वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया, किसने इनको पावर दिया। बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है। तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति, प्रदुत का ब्रोकर राजनीति। प्रदुत जब से त्रिपुरा में आया तब से जाति का जाति को डिवाइड एंड रूल, व्यक्ति व्यक्ति को डिवाइड एंड रूल, पार्टी पार्टी को डिवाइड एंड रूल। इनका मकसद ही ऐसा है, नफरत किसने फैला रही है। ये त्रिपुरा मिट्टी में, त्रिपुरा भूमि में राजनीतिक हिसाब से अपना अपना पार्टी का एजेंडा को लेकर चैलेंज करता हूं, एजेंडा को लेकर चैलेंज करता हूं, लेकिन कभी ऐसा परिस्थिति क्रिएट नहीं हुआ त्रिपुरा में जो जाति का जाति डिवाइड करते हो, जमातिया, रियांग, देवबर्मा, कोलोइल, और व्यक्ति का व्यक्ति का अंदर में लड़ाई करते हो। बंगाली का पास जाकर कहती है बंगाली को हटाना वाला पताल करना बीजेपी में भेज रहा, और फिर त्रिपुरा में जाकर कहती हो मैं त्रिपुरा के लिए काम करूंगा, पुलिया जाति वाला पार्टी। तो इस तरह जो धालाली नौटंकी राजनीति करने वाला प्रदुत वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रदुत को आज चैलेंज करती हूँ, प्रदुत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन भी सवाल भी रखती हूँ।
बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौतों की बात पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक के सामने में प्रद्युत को एक ही बात सुन रही हूं, जितना तुम डिवाइड एंड रूल पॉलिसी क्या है ना, जाति का जाति, व्यक्ति का व्यक्ति, पार्टी का अंदर, जनजाति जनजाति, सब का बीच में जितना तो नफरत फैले रही हो, ये नफरत का क्षमा अगर नहीं मांगे, तिपरासा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया तिपरासा को और डिवाइड एंड रूल नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी मौत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज में एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट के ऊपर आज ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति तिपरासा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल करने का पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरक रंग बुक कसौखाई खिबिबायखा हामिया सिद्रा सयताल बुसक बुक खानिया बुक पेरखा प्रदुत बागै इंगल प्रदुत फाया को सकन सिके दफा बाय दफा देवालाय वलाया चिन दफा बाय दफा के निनि टाइटल हाई अनि टाइटल हाई देवालाय वलाया किन्तु प्रदुत फाइमेनि पुरेसन मावालाय था आबनि बागै ओ दफा बाय दफा के थालाय तंगा मुसुखे दफा बाय दफा वलाया के तंगा मुसुखे kaisa ni ongkro kaisa nangga isi propropana dofana divide and rule khanya ni musu yang khangkai produk ni dalali nasang tabok jawab rawani jora ang lasima sengsang jaga গণতন্ত্র ni jugo राजतंत्र राज परिवार नो रेस्पेक्ट रोमानी का गणतंत्र ni अपमान करने के लिए तो बीजेपी नहीं दिया। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी का अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोडक्ट बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए आया, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सब का विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? तो वो आने के बाद अभी वाइस प्रेसिडेंट को अटैक कर रही है। तो मेरा जिम्मेदारी बनती हो, मैं वाइस प्रेसिडेंट, मेरा बीजेपी पे सेफगार्ड करना। ऐसा घोटाला बास तो मैं बीजेपी रहने था, इसको सपोर्ट करना, इसको खुलासा करना मेरा दायित्व है। আচ্ছা, এই নিয়ে আপনার ও শীর্ষ মহলে আপনি নেবেন, এই বিষয়টা তুলে ধরবেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা নিয়ে আলোচনা? অবশ্যই দেব। আমি অলরেডি এখন ফরওয়ার্ড করে দিয়েছি, আমাদের সব অফিস বিয়ারার সব জায়গাতে আমি ফরওয়ার্ড করে দিয়েছি। বাকি কি হবে সেন্ট্রাল দেখবে, এটা আমার দায়িত্ব। এখনই 1 ঘন্টা আগে পেয়েছি আমি, কালকে যে বলছে 1 ঘন্টা আগে পেয়েছে, আর কত কিনা বলছে অজানা। এটা প্রেস মিডিয়াতে আছে বলে আমি দেখতে পাচ্ছি, আর অজানাতে তার কি যে বক্তব্য হচ্ছে আমি সেটা তো বুঝি না। তো যদি প্রকাশ্যে সবাই এরকম করতে পারে, তাহলে অপ্রকাশ্যে কি করছে সেটা তো পরিষ্কার। যে ক্যান্ডিডেট এখন পূর্ব ত্রিপুরায় লড়াই করছে, আপনি কি মনে করেন যে জনজাতি প্রদত্ত এজেন্ট দালালি এজেন্ট, তো দালালি এজেন্টকে ভোট দিলে কি আমি দালালিকে তো সাপোর্ট করবো না? আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে, ওনাকে আমি মোদি ভাববো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে एंट्री নিয়ে যদি ধ্বংস করতে आए তাহলে नो एंट्री। आज के दिन में मैं मेरा जनता का साथ, टिपरा पीपल का साथ, सबके साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी जोंहा हानि बागिना आसगो ताबा कखे हाय लुकरव इसमों पाताल कोना तामने बागे आसगो दंखा ते लुकरव सिनिसिंया मियाफ्रो अम्पिओ आंनुखा प्रदुत किशोर अम्पिओ इलेक्शन कैंपेन नि बागै जनसभा खायखा पियाबा सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगो सालिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा से निको बर सोशल मीडिया वो वायरल के नुखा
যে পাতাল কন্যা প্রদুন্নতयै নফরাত রাজনীতি খাইনাই তিনি বিয়াং থাকা নাইতুগুই নুকতেলিয়া অবরনি জবাব ন খানাগৈ লুকুরক যতনো খাতং থুকজাই আনো সুংহকা তাঙ্গै প্রদুন বিজেপিও ফাইমানি ওলबो तांगै पाताल कन्ना नो पर्सनल अटैक खाने नांगो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास। प्रदोष बीजेपी में आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का सिर्फ वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया? किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदोष अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदोष का दलाली राजनीति, प्रदोष का ब्रोकर राजनीति, इस तरह जो दलाली नौटंकी राजनीति करने वाला प्रदोष वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रदोष को आज चैलेंज करती हूँ, प्रदोष को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन के सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौटंकी की बात पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक के सामने में प्रदोष को एक ही बात सुन रही हूँ, नफरत फैला रही हूँ। ये नफरत का क्षमा अगर नहीं मांगे, तिपरासा के पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया तिपरासा को और डिवाइड नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी मौत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज में एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट को ऊपर आज ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति तिपरासा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल कन्या के पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरक रंग बुक कसौखाई की बेखा हामिया सिद्रा सोयताल बुक हामिया बुक पेरक। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रदोष बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए आया, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? प्रदोष एजेंट दालाली एजेंट। तो दालाली एजेंट के पूर्ति लेके আমি দালালিকে তো সাপোর্ট করব না। আমি বিজেপি কে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে ওনাকে আমি মোদি পাবো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয় তাহলে নো এন্ট্রি। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব সহ সবার দৃষ্টিতে বিষয়টা এসছে। পাতালকন্যা জমাতিয়া আমাদের সহ সভাপতি যে বক্তব্য রেখেছেন, তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে, ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না। কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সেই বিষয়ে সমস্ত কিছু দেখছেন
এবং কারণ দর্শাতে হবে ওনাকে, এবং কারণ দর্শানোর পর খুব সিরিয়াসলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার, কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য, আর ব্যক্তিগত পর্যায়ে কেউ শহর সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না। কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আমরা নিশ্চিত। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে,
এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাবরুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভোট কর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোন জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোন জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরো রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছে সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি, কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতা প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে
শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, তাদের আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফায় যে নির্বাচন হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। পেয়েছি খবরটা হলো এরকম যে প্রথম প্রশ্ন হলো অ্যাজ এ মিনিস্টার, আমি যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার, অ্যাজ এ মিনিস্টার আই কান্ট গো দেয়ার, আমি যেতে পারি না ওখানে। আমার যাওয়ার নির্বাচনের দিন যাওয়ার কোনো সুবিধা নেই। কিন্তু আমার কলিগ বা অন্যদের থেকে যা খবর নিয়েছি এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের খবর নিয়েছি, ভোট খুবই ভালোভাবে হচ্ছে, একদম পশ্চিম ত্রিপুরার মতো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এর মধ্যে 11টা পর্যন্ত 35% ভোটের বেশি হয়ে গেছে। 35% ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে। 2-3টা জায়গায় একটু সমস্যা রয়েছে। রায়মাবেলি বিধানসভা কেন্দ্রের 5 নম্বর বুথে ভোটাররা টার্ন আপ করছে না সঠিকভাবে, আর অম্পিতে একটা পোলিং স্টেশনে সেরকম টার্ন আপ হচ্ছে না, একটা পোলিং স্টেশন, নট সমস্ত এমপি বিধানসভা কেন্দ্রে নয়, একটা পোলিং স্টেশনে। রায়মাবেলিও ওখানকার এমএলএ এর সাথে কথা বলেছি, সেখানেও একটা পোলিং স্টেশনের লোক আসছে না, তাদের কোনো অন্য কোনো কারণ থাকতে পারে। এই ছাড়া বাকিটা পিসফুল হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবচেয়ে বড় কথা, একতরফা ভোট হচ্ছে বলে আমার কাছে খবর। একতরফা মিনস সিপিএম এর তারা এজেন্ট দিচ্ছে না। এইটা কত ডেকে ডেকে এনে দেওয়া যায় এজেন্ট, কিন্তু এজেন্ট দিচ্ছে না। এটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলা চলবে। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, পশ্চিম ত্রিপুরা আগে পালিয়েছে, ওখানেও পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যা খবর। আমার ভয় হয়, এটা আমার আগের একটা ইনফরমেশন ছিল যে পশ্চিম ত্রিপুরাতে তো আমরা হারবই, পূর্ব ত্রিপুরাতেও কোনো একটা ইস্যু তুলে দুপুর 2টার পর তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয় কিনা আমার কাছে সন্দেহ দেয়। কারণ অতীতে এরকম সিপিএম করেছে। সেজন্য যে মিথ্যা অভিযোগ তুলে একটা তাদের গোপন মিটিং হয়েছে আমি জানি মেলা মাঠে, সেই মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছে যে পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নয়, ভোটাররা আমাদের ভোট দিতে চায় না, মানুষের যেতে পারছে না, এই জন্য একটা মিথ্যা অভিযোগ তুলে, যদিও প্রার্থী প্রত্যাহার করার কোনো সুবিধা নেই এখন, আগে চলে গেছে, কিন্তু একটা অজুহাত তুলে 2টার পরে কিছু একটা করতে পারে তারা, অপোজিশন, স্পেশালি সিপিএম কংগ্রেস। তো এই জিনিসটা আমার কাছে খবর যায়, নতুবা শান্তিপূর্ণভাবে সর্বত্র। আমি বিশ্ববন্ধু সেনের সাথে কথা বলেছি, আমি নন্দিতা রিয়াং এর সাথে কথা বলেছি, অনিমেষ দেববর্মার সাথে কথা বলেছি, আমাদের মহিলা প্রমুখের সাথে কথা বলেছি, আমাদের মিনিস্টার সুধাংশু দাসের সাথে কথা বলেছি, টিঙ্কু রায়ের সাথে কথা বলেছি, আমি কথা বলেছি ভগবান দাসের সাথে কথা বলেছি, তারপরে আমাদের মনোজ দেব আমাদের কথা বলেছি, কল্যাণী রায়ের সাথে কথা বলেছি,
বেশিরভাগ জায়গাতে আমরা কথা বলেছি। কথা বলে সব জায়গায় পালদাংশু আমাদের তীব্রমথার যে এমএলএ ওনার সাথে কথা বলেছি এবং রঞ্জিত দেববর্মার সাথে কথা বলেছি, অনেকের সাথে। শম্ভুকে পাচ্ছি না ছামনো, নতুবা ওর সাথে খবর নিতে পারতাম। তবু খবর পেয়েছি পিসফুলি ভোট হচ্ছে, সব জায়গায় শান্তিপূর্ণ, কোন রকম অসুবিধা নেই। ইলেকশন কমিশন ফার্স্ট একটা ফটো লাগলে এখানে জমা থাকে। দাদা এই জায়গায় দাঁড়াই, দাদা 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 একটু দাঁড়াই দাদা, এদিকে দাদা ইয়াসি কিছু পড়ে যাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে ভোট দেওয়ার জন্য। সকাল 6টা থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এখন তো ভোট দিয়েছে। আমি অন্তত 15টা পুলিং বুথ পরিদর্শন করলাম। বুথে পরিদর্শন করিনি, বুথের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম। খবর নিয়েছি 60-70% ভোট আসারামবাড়ি কেন্দ্রে এই 15টার মধ্যে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে অন্য জায়গায় হবে এবং পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি। বিধানসভা চাইতেও মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে উৎসাহী হয়ে ভোট দিতে আসছে। থ্যাংক ইউ। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দেখ। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। আমাদের এখানে এই 27-এর 51 নম্বর বুথ বলরাম কবরা 12 স্কুল, এখানে সবাই পিসফুলভাবে ভোট দিচ্ছে। আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য
সবাই এগিয়ে আসে ভোট দেওয়ার জন্য। স্যার একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধী আপনারা দেখছেন কোনো বই দিতে নেই, সবাই ভোট দিতে আমরা আহ্বান করি। এইছেন ভোট দেন গণতন্ত্রকে মজবুত করার লোক, গণতন্ত্রকে আরো শক্ত করার লোকে আসুন আপনারা একসঙ্গে ভোট দেব, একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট বিরোধীদের কোনো এজেন্ট তারা লুকিয়ে নেই, তাদের কাছে লুকিয়ে নেই, বিরোধীদের কাছে লুকিয়ে নেই। কে দিবে এখানে পুলিং এজেন্ট? তাদের কাছে লুকিয়ে নেই। সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে, সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে, নেই তাদের সঙ্গে কেউ লুক নেই। আমাদের দেখছেন আপনারা পিসফুল একদম সব জায়গায়, সারা ওই পূর্ব ত্রিপুরা মনে সব পিসফুল হচ্ছে। নমস্কার। ম্যাডাম वो आ जाइए वो टेबल पर, आप उधर जाइए, हो गया ना, चलिए जाइए बाहर। बंद भेजो बंद। আবার যাও। ম্যাডাম আঙ্গুলটা দেখায়। পেচাতল বিধানসভা অন্তর্গত 10 নম্বর পোলিং বুথ তহসিলে আজকে আমি ভোট দিয়েছি। তো এই জয় আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব, কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ 100% দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে এবং সকলে জনগণ আমাদের গণদেবতারা সচেতন আছে এবং অবশ্যই নিশ্চিত 100% আমাদেরই জয় হবে। জনগণ সবসময় চেষ্টা করে যে সকলেই জানে কি কাকে ভোট দিতে হবে, অবশ্যই রাষ্ট্রবাদী দলকেই আমাদের নতুন ভোটার এবং বয়স্ক থেকে শুরু করে সমস্ত অংশী জনগণ আমাদের রাষ্ট্রবাদী দলকেই ভোট দেবে। ধন্যবাদ।
কোথায় থেকে সকাল থেকেই ভিড়। দেখুন, এবারের ভোটটা প্রধানমন্ত্রীজির যে সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট, এবার 140 কোটি মানুষের স্বপ্নের ভোট, এবার কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্নের শ্রেষ্ঠত্বের ভোট হচ্ছে এবারের ভোট। এবং প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত নির্মাণের কথা বলছেন, তার ভোট, এবং 140 কোটি মানুষ যে স্বপ্ন দেখছে শ্রেষ্ঠত্বের, সেই ভোট এবার। তো সবাইকে আবারও অনুরোধ করব, সবাই যেন বাড়ির থেকে বেরিয়েছেন এবং 100% ভোট যেন আমরা এই আসনে দিতে পারি, আর তার জন্য আবারও সবাইকে অনুরোধ। এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট। এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত নির্মাণের ভোট। এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, তার ভোট। আমরা সবার কাছে অনুরোধ করব, এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছে, যুব ভোটাররা রয়েছে, সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে। আমরা চাই 100% ভোটদান হোক। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে। প্রশাসন তার ব্যবস্থা করেছে। আমরা দেখছি এই প্রখর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। দাঁড়ান, শব্দ হয়েছে না? দুজন দাঁড়ান না। হ্যাঁ, চলবো। ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম। এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জিতবে। সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট। এটা সাংঘাতিক ব্যাপার, কারণ সিম্বল আরেক পার্টি, ক্যান্ডিডেট আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে। 2 নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার 1-এ আছে। 5টা পর্যন্ত দেখি কি হয়। তা আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন, এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হইলে 5টা দিতে পারি। সিপিএমেরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে, 52 কেন্দ্রেও আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। সার্বিকভাবে কি বলবেন? প্রায় তো সকাল 9টা বাজতে চলছে, কিন্তু সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো?
কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ, তারা তো পিকনিক মুডে আছে, অনেকে, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে কয়েকটাতে যে খবরাতে যুবরাষ্ট্রপতি এটা চেঞ্জ করেছে, কমপ্লেন করেছে। আমরা ভিতরে ঢুকতাম না, বাট আপনার টেবিল পর্যন্ত যাওয়ার রাইট আছে। अंदर बाहर से बच्चे बीमार हो रहे हैं। अच्छा बहुत भेज देंगे आप लोग भेज देंगे। हाँ आ गया साहब आ गया। सारे এটা হইছে 47/24 ডলুবাড়ি গেট ক্লাস 12 স্কুল। এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত? ফিমেল পোলিং স্টেশন। আপনারা কটা থেকে ভোট শুরু করেছেন? আমরা তো মক পোল তো 5:30 থেকে 7টা অবধি আমরা শেষ করে দিয়েছি, তারপর 7টা থেকে আমরা স্টার্ট করেছি। এখন পর্যন্ত ভোট কিরকম হইতে? এখন অবধি 117 মানুষ ভোট কাস্ট করতে আসছে। টোটাল ভোটার কত? 1208। ভোট নিতে কি কোনো অসুবিধা হয়েছে? না। মেশিনে কোনো প্রবলেম করছে? না না, সব স্মুথলি চলছে। বাকি সব সুস্থ। হ্যাঁ যা रुकन तू पीछे नहीं
ম্যাডাম একটু একটু আমরা জান গিয়া ম্যাডাম জান গিয়া আর সময় আঙ্গুল দেখা গেল আপনার ভোট দিলাম সব লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশ কার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার ফটিকরায় বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনো যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এবং অবশ্যই আমার বিশ্বাস, আমাদের মোদীজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো 80% উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। সকাল 9টা অবধি যেটা 7টা থেকে 9টা অবধি যেটা দেখা গেল যে 16.92% দেখা গেছে। কি মনে করেন, মানে নিশ্চয়ই এটা বাড়বে, এটা আপনার নিশ্চিন্ত থাকুন। অনেকেই আছে হয়তো কৃষক মানুষ, হয়তো সকালবেলা জমিতে গেছেন, তারাও ফিরে আসবেন। আমার বিশ্বাস এটা আমরা 80% মানে খুব ইজিলি ক্রস করতে পারবো। বিরোধী দেখা গেছে ওরও সন্তোষজনক ভোটে এখন অব্দি তো বিরোধী সেনা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে, শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গোলযোগ আছে। হ্যাঁ, এটা মেশিনারি বিষয়। আমাদের ফটিকরায় 3 নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল, নন ফাংশনাল ছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে। রাহুল वोट करके दूध की जाना है हाँ मैं तो पॉसिबल हूँ, मैं पॉसिबल मैं तो चलो नारी शक्ति जिंदाबाद। के हर पोलिंग बूथ में जो विजिट करने बड़े शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं, वेरी वेल ऑर्गेनाइज एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे और रिजल्ट के बाद देखेंगे सब क्या होता है। पर आज तो बहुत अच्छा लग रहा है, लोग के बड़े उत्साह से दूर दूर से आ रहे हैं, तो बस और क्या बोलूँ, इसमें भगवान की इच्छा है, आप लोग के आशीर्वाद बना रहे हमारे साथ।
যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত তীব্রামথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ায় এসছেন। তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার 3টি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন। এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করা। এর আগে আমরা তুইচিন রায়, কুশাইটিলা, হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন। আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোট পাওয়ার যে রেকর্ড সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারবো। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, প্রশাসন সক্রিয়, নির্বাচন কমিশন সক্রিয়। আমরা জানি বিরোধী দল এখনো নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না, পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, তেমনি 19 তারিখেও এমন কোনো অভিযোগ কমিউনিস্ট পার্টি করতে পারেনি, কিন্তু তারা ভোট শেষে এই কথাটাই বলবে। এটা আমরা জানি। কোথাও কোনো এখন অবধি কোথাও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে এখন অবধি কোথাও কোনো গন্ডগোলের বা কোথাও কোনো রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে। ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট উনি ঘুরে দেখবেন প্রত্যেকটি পোলিং স্টেশন। আর আমি আমার নাগরিক অধিকার, ভোটাধিকার আমি এই মুহূর্তে এই পোলিং স্টেশনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। বিরোধীদের প্রতি কি বার্তা থাকবে ম্যাডাম? বিরোধীদের কাছে বলবো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার। আমরা আহ্বান করছি মানুষ বের হোক, মানুষ ভোটদান করুক। তাদেরকে এইটুকুনি বলবো নির্বাচন কমিশনের উপর ভরসা রাখার জন্য, কারণ তারা রাখেন না। তাদের সময়ে তারা বলতেন উৎসবের মেজাজে ভোট, আর এখন সেইভাবেই তারা বলছেন 19 যে আমাদের লোকসভা কেন্দ্রে ভোট গেছে পশ্চিম আসনে, আমরা দেখেছি তারা কি বলেছে। আমরা তাদেরকে বলবো ধৈর্য ধরুন। মোদিজি আছেন ভারতবর্ষে, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশ করবে, কমিউনিস্টদের বিকাশ করবে, কংগ্রেসীদেরও বিকাশ করবে, কারণ আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। मीडिया में आ रही हूँ बहुत दिनों के बाद। मीडिया में बहुत सवाल आ रही है। आज का दिन में पाताल जी क्यों घर हाजिर हुआ, पाताल जी क्यों कुछ चुप रहा, पाताल जी को ढूंढ के नहीं मिला, जो नफरत का राजनीति कर रही है आज कहाँ खो गया। तो जनता में और नेता और जनता सब कहीं एक सवाल है, पाताल जी को क्यों नहीं देख रही हो, पाताल जी नफरत करने वाला राजनीति आज कहाँ खो गया है। सबका जवाब हर दिन में सुनना मांग रही हूँ मुझसे। तो इसलिए आज ये मीडिया में मैं आ रही हूँ। तो पहली सबको मैं नमो करती हूँ जो तो खाका हमजा बिया फर ते हमजा गुनिया फर। तो आज का विषय मूल मुद्दा हुआ ये है, आजकल जो पॉलिटिकल सिनेरियो में पाताल जी के ऊपर जितना जो क्वेश्चन सुन रहा है, पाताल जी के ऊपर जितना क्या है लोगों का कंफ्यूजन जो चला रही है, ये सब मैं क्लैरिफिकेशन देने के लिए आज मीडिया में आया। और मीडिया बंधु लोग भी बहुत मुझे फोन करके बार बार पूछा है, मैडम आप क्यों नहीं इलेक्शन कैंपेन में नहीं देख रही हो, क्यों नहीं आपको मिल नहीं पा रही हो। मैं मेरा जनता का साथ, टिपरा पीपल का साथ, सब साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी संगा हानि बगिना आसगो तब कोखे हाय लुकोरव इसमं पाताल कोना तामने बगे आसगो तोखा ते लुकोरव सिमिसिंया मियाफ्रो अम्पिगो आंगनुखा प्रदुत किशोर अम्पिगो इलेक्शन कैंपेन नि बागै जनसभा खाइखा फियाबा सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगुं सागिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा सनी को बर सोशल मीडिया वो वायरल के नुखा आन जे पाताल कोना प्रदुत न तो ये नफरत राजनीति खाइनाय तिनी बियां थांखा नाइतो गई नुक्तेलिया अबरनि जवाब न खनाय गई लुकरौ जतनो खातौ थुकजाया आनो सुंगखा तांगै प्रदुत बीजेपीओ फाइमानि उलबो तांगै पाताल कोना पर्सनल अटैक खाइना नांखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास,
प्रद्योत बीजेपी में आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का स्टेट वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया? किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रद्योत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रद्योत का दलाली राजनीति, प्रद्योत का ब्रोकर राजनीति। प्रद्योत जब से त्रिपुरा में आया तब से जाति का जाति को डिवाइड एंड रूल, व्यक्ति व्यक्ति को डिवाइड एंड रूल, पार्टी पार्टी को डिवाइड एंड रूल। इनका मकसद ही ऐसा है, नफरत किसने फैला रही है? ये त्रिपुरा मिट्टी में, त्रिपुरा भूमि में राजनीतिक हिसाब से अपना अपना पार्टी का एजेंडा को लेकर हाँ चैलेंज करता हूँ, एजेंडा को लेकर चैलेंज करता हूँ, लेकिन कभी ऐसा परिस्थिति क्रिएट नहीं हुआ त्रिपुरा में जो जाति का जाति डिवाइड करते हो, जमातिया, रियांग, देवबर्मा, कोलोइल, और व्यक्ति को व्यक्ति के अंदर में लड़ाई करते हो। बंगाली का पास जाकर कहते हैं बंगाली को हटाना वाला पतल करना बीजेपी में बेद रहा, और फिर त्रिपुरा में जाकर कहती हो मैं त्रिपुरा के लिए काम करूंगा, कोयला जाति वाला पार्टी। तो इस तरह जो दलाली नौटंकी राजनीति करने वाला प्रद्योत, वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रद्योत को आज चैलेंज करती हूँ, प्रद्योत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन के सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौटंकी बाज पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक का सामने में प्रद्योत को एक ही बात सुन रही हूँ, जितना तुम डिवाइड एंड रूल पॉलिसी क्या है ना, जाति का जाति, व्यक्ति का व्यक्ति, पार्टी का अंदर जनजाति जाति सब का बीच में जितना तो नफरत फैले रही हो, ये नफरत का क्षमा अगर नहीं मांगे, त्रिपुरा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया त्रिपुरा को और डिवाइड एंड रूल नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी मौत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज में एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट को ऊपर आज से ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक का राजा राजनीति त्रिपुरा से हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल करने का पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरफ रंग बुखुक कसोखाई की बेखा हामिया सिद्रा सोइताल बुसक बुखुक हामिया तई बुखुक पेरोखा प्रद्योत नि बागै इंगल प्रद्योत फाया को सकंसी के दफा बाय दफा वालाया चिन दफा बाय दफा के निनि टाइटल हाई अनि टाइटल हाई दे वालाया किन्तु प्रद्योत फाइमेनि पुरेसन मा वालाया आबनि बागै ओ दफा बाय दफा कथालाई तंगा मुसुखे दफा बाय दफा वालाया के तंगा मुसुखे kaisa ni ongkro kaisa nangga ise propropana dofana divide and rule khanya ni musu yang khangkai product ni dalali na sang tabok jawab rawani jora ang lasima sengsang jaga গণতন্ত্র ni jugo राजतंत्र राज परिवार नो रेस्पेक्ट रोमानी का गणतंत्र ni अपमान करने के लिए तो बीजेपी नहीं दिया। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा रही है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रद्योत बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? तो वो आने के बाद अभी वाइस प्रेसिडेंट को अटैक कर रही है।
तो मेरा जिम्मेदारी बनती हो, मैं वाइस प्रेसिडेंट, मेरा बीजेपी को सेफगार्ड करना। ऐसा घोटाला बास को मैं बीजेपी है नेता, इसको सपोर्ट करना, इसको खुलासा करना मेरा दायित्व है। আচ্ছা, এই নিয়ে আপনার ও শীর্ষ মহলে আপনি নেবেন, এই বিষয়টা তুলে ধরবেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা নিয়ে আলোচনা? অবশ্যই দেব। আমি অলরেডি এখন ফরওয়ার্ড করে দিয়েছি, আমাদের সব অফিস বিয়ারার সব জায়গাতে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। বাকি কি হবে সেন্ট্রাল দেখবে, এটা আমার দায়িত্ব। এখনই 1 ঘন্টা আগে পেয়েছি আমি, কালকে যে বলছে 1 ঘন্টা আগে পেয়েছে, আর কত কিনা বলছে অজানা। এটা প্রেস মিডিয়াতে আছে বলে আমি দেখতে পাচ্ছি, আর অজানাতে তার কি যে বক্তব্য হচ্ছে আমি সেটা তো বুঝি না। তো যদি প্রকাশ্যে সবাই এরকম করতে পারে, তাহলে অপ্রকাশ্যে কি করছে সেটা তো পরিষ্কার। যে ক্যান্ডিডেট এখন পূর্ব ত্রিপুরায় লড়াই করছে, আপনি কি মনে করেন যে জনজাতি প্রদত্ত এজেন্ট দালালি এজেন্ট, তো দালালি এজেন্টকে ভোট দিলে কি আমি দালালিকে তো সাপোর্ট করবো না? আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে, ওনাকে আমি মোদি ভাববো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি, আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে आए, তাহলে नो एंट्री। आज के दिन में मैं मेरा जनता का साथ, टिपरा पीपल का साथ, सभी साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी जोंहा हानिबाबी ना आसगो ताबा कखे हाय लुकरो इसमंग पाताल कोना तामने बागै आसगो दंखा ते लुकरो सिमिसिंया मियाफ्रो अम्पिगो आंनुखा प्रदुत किशोर अम्पिगो इलेक्शन कैंपेन नि बागै जनसभा खायखा कियाबा सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगो सालिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा सिनी को बर सोशल मीडिया वो वायरल के नुखा आन जे पाताल कोना प्रदुत ये नफ्रात राजनीति खायनाय तिनि बियां थांखा नायतो गय नुक्तेलिया अबरनि जवाब न खनाय लुकरो जतनो खातं थुकजाय आनो सुंगखा तांगै प्रदुत बीजेपीओ फाइमानि उलोबो तांगै पाताल कोना नो पर्सनल अटैक खायना नांखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास, प्रदुत बीजेपी ने आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया? किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति, प्रदुत का ब्रोकर राजनीति, इस तरह जो दलाली नौटंकी राजनीति करने वाला प्रदुत वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रदुत को आज चैलेंज करती हूँ, प्रदुत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन के सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौटंकी बाज पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक का सामने में प्रदुत को एक ही बात सुन रही हूँ, नफरत फैल रही हूँ। ये नफरत का क्षमा अगर नहीं मांगे, तिप्रसा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया तिप्रसा को और डिवाइड नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी मौत से तो सपोर्ट मिलेगा। तो इसलिए आज मैं एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट को ऊपर आज ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति टिप्रासा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल करने का पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझते हैं। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरक रंग बुक फुक न पसखाई की बेखा हामिया सिद्रा सोयताल बुसक बुक हामिया तो बुक पेरो खा मिसाल इनको क्यों लाया?
अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोजेक्ट बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? প্রদত্ত এজেন্ট দালালি এজেন্ট। তো দালালি এজেন্টকে ভোট দিলে কি আমি দালালিকে তো সাপোর্ট করবো না? আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে ওনাকে আমি মোদি ভাববো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয়ে তাহলে নো এন্ট্রি। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব সহ সবার দৃষ্টিতেই বিষয়টা এসছে। পাতালকন্যা জমাতিয়া আমাদের সহ সভাপতি যে বক্তব্য রেখেছেন, তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে, ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না। কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সেই বিষয়ে সমস্ত কিছু দেখছেন এবং কারণ দর্শাতে হবে ওনাকে। এবং কারণ দর্শানোর পর খুব সিরিয়াসলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার, কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য, আর ব্যক্তিগত পর্যায়ে কেউ সহ সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না। কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আমরা নিশ্চিত।
সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাব্রুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভোট কর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোন জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোন জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরো রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছেন, সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে অশান্তির বাতাবরণ তৈরি করেন, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি, কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না, এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন, তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন, এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন, এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি, এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে, এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই, এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ, অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফায় যে নির্বাচন হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। পেয়েছি খবরটা হলো এরকম যে প্রথম প্রশ্ন হলো, অ্যাজ এ মিনিস্টার, আমি যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার, অ্যাজ এ মিনিস্টার আই কান্ট গো দেয়ার, আমি যেতে পারি না ওখানে। আমার যাওয়ার, নির্বাচনের দিন যাওয়ার কোনো সুবিধা নেই। কিন্তু আমার কলিগ বা অন্যদের থেকে যা খবর নিয়েছি এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের খবর নিয়েছি, ভোট খুবই ভালোভাবে হচ্ছে, একদম পশ্চিম ত্রিপুরার মতো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এবং এর মধ্যে 11টা পর্যন্ত 35% ভোটের বেশি হয়ে গেছে। 35% ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে। 2-3টা জায়গায় একটু সমস্যা রয়েছে। রায়মাবেলি বিধানসভা কেন্দ্রের 5 নম্বর বুথে ভোটাররা টার্ন আপ করছে না সঠিকভাবে, আর অম্পিতে একটা পোলিং স্টেশনে সেরকম টার্ন আপ হচ্ছে, একটা পোলিং স্টেশন, নট সমস্ত এমপি বিধানসভা কেন্দ্রে নয়, একটা পোলিং স্টেশনে। আর রায়মাবেলিও ওখানকার এমএলএর সাথে কথা বলেছি, সেখানেও একটা পোলিং স্টেশনের লোক আসছে না, তাদের কোনো অন্য কোনো কারণ থাকতে পারে। এই ছাড়া বাকিটা পিসফুল হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবচেয়ে বড় কথা, একতরফা ভোট হচ্ছে বলে আমার কাছে খবর। একতরফা মিনস সিপিএম এর তারা এজেন্ট দিচ্ছে না। এইটা কত ডেকে ডেকে এনে দেওয়া যায় এজেন্ট, কিন্তু এজেন্ট দিচ্ছে না। এটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলা চলবে।
তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, পশ্চিম ত্রিপুরা আগে পালিয়েছে, ওখানেও পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যা খবর। আমার ভয় হয়, এটা আমার আগের একটা ইনফরমেশন ছিল যে পশ্চিম ত্রিপুরাতে তো আমরা হারবই, পূর্ব ত্রিপুরাতেও কোনো একটা ইস্যু তুলে দুপুর 2টার পর তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয় কিনা আমার কাছে সন্দেহ দেয়, কারণ অতীতে এরকম সিপিএম করেছে। সেজন্য যে মিথ্যা অভিযোগ তুলে একটা তাদের গোপন মিটিং হয়েছে আমি জানি মেলার মাঠে, সেই মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছে যে পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নয়, ভোটাররা আমাদের ভোট দিতে চায় না, মানুষকে যেতে পারছে না, এই জন্য একটা মিথ্যা অভিযোগ তুলে, যদিও প্রার্থী প্রত্যাহার করার কোনো সুবিধা নেই এখন, আগে চলে গেছে, কিন্তু একটা অজুহাত তুলে 2টার পরে কিছু একটা করতে পারে তারা অপোজিশন, স্পেশালি সিপিএম কংগ্রেস। তো এই জিনিসটা আমার কাছে খবর যায়, নতুবা শান্তিপূর্ণভাবে সর্বত্র। আমি বিশ্ববন্ধু সেনের সাথে কথা বলেছি, আমি নন্দিতা রিয়াং এর সাথে কথা বলেছি, অনিমেষ দেববর্মার সাথে কথা বলেছি, আমাদের মহিলাপ্রু মগের সাথে কথা বলেছি, আমাদের মিনিস্টার সুধাংশু দাসের সাথে কথা বলেছি, টিঙ্কু রায়ের সাথে কথা বলেছি, আমি কথা বলেছি ভগবান দাসের সাথে কথা বলেছি, তারপরে আমাদের মনোজ দেব আমাদের কথা বলেছি, কল্যাণী রায়ের সাথে কথা বলেছি, বেশিরভাগ জায়গাতে আমরা কথা বলেছি। কথা বলে সব জায়গায় পালদাংশু আমাদের তীব্রমতার যে এমএলএ ওনার সাথে কথা বলেছি, এবং রঞ্জিত দেববর্মার সাথে কথা বলেছি, অনেকের সাথে। শম্ভুকে পাচ্ছি না সামনো, নতুবা ওর সাথে খবর নিতে পারতাম, তবু খবর পেয়েছি পিসফুলি ভোট হচ্ছে, সব জায়গায় শান্তিপূর্ণ, কোন রকম অসুবিধা নেই। ইলেকশন কমিশন ফার্স্ট একটা ফটো লাগলে এখানে দরকার অন্তত করতে গেল দাদা এই জায়গাতে দাঁড়াই, দাদা 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 একটু দাঁড়াই না দাদা, এদিকে দাদা, ইয়াসি কিছু পড়ে ইয়াসি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে ভোট দেওয়ার জন্য। সকাল 6টা থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এখন তো ভোট দিয়েছে। আমি অন্তত 15টা পুলিং বুথ পরিদর্শন করলাম। বুথে পরিদর্শন করিনি, বুথের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম। খবর নিয়েছি 60-70% ভোট আসারামবাড়ি কেন্দ্রে এই 15টার মধ্যে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে অন্য জায়গায় হবে, এবং পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি। বিধানসভার চাইতেও মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে উৎসাহী হয়ে ভোট দিতে আসছে। থ্যাংক ইউ।
27 এখানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দেখ। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। আমাদের এখানে এই 27-এর 51 নম্বর বুথ বলরাম কোবরা 12 স্কুল, এখানে সবাই পিসফুলভাবে ভোট দিচ্ছে। আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসুক ভোট দেওয়ার জন্য। স্যার, একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধী, আপনারা দেখছেন কোনো বই দুটি নেই, সবাই ভোট দিতে আমরা আহ্বান করি। এইছেন ভোট দেন, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে, গণতন্ত্রকে আরও শক্ত করার লক্ষ্যে আসুন। আপনারা একসঙ্গে ভোট দেব, একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট, বিরোধীদের কোনো এজেন্ট তারা লুকিয়ে নেই, তাদের কাছে লুকিয়ে নেই, বিরোধীদের কাছে লুকিয়ে নেই। কে দিবে এখানে পুলিং এজেন্ট? তাদের কাছে লুকিয়ে নেই। সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে, সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে, নেই তাদের সঙ্গে কেউ লুক। আমাদের দেখছেন আপনারা পিসফুল, একদম সব জায়গায় সারা ওই পূর্ব ত্রিপুরা মনে সব পিসফুল হচ্ছে। নমস্কার। ম্যাডাম वो आ जाइए वो टेबल पे, आप उधर जाइए, हो गया ना, चलिए जाइए बाहर। बंद भेजो আবার যাও। ম্যাডাম আঙ্গুলটা দেখায়। পেছাতল বিধানসভা অন্তর্গত 10 নম্বর পোলিং বুথ তহসিলে আজকে আমি ভোট দিয়েছি। তো এই জয় আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব, কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ 100% দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে এবং সকলে জনগণ আমাদের গণদেবতারা সচেতন আছে এবং অবশ্যই নিশ্চিত 100% আমাদেরই জয় হবে। জনগণ সবসময় চেষ্টা করে যে
সকলেই জানে কি কাকে ভোট দিতে হবে। অবশ্যই রাষ্ট্রবাদী দলকেই আমাদের নতুন ভোটার এবং বয়স্ক থেকে শুরু করে সমস্ত অংশী জনগণ আমাদের রাষ্ট্রবাদী দলকেই ভোট দেবে। ধন্যবাদ। সকাল থেকেই ভিড়। দেখুন, এবারের ভোটটা প্রধানমন্ত্রীজির যে সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট, এবার 140 কোটি মানুষের স্বপ্নের ভোট, এবার কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্নের শ্রেষ্ঠত্বের ভোট হচ্ছে এবারের ভোট। এবং প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত নির্মাণের কথা বলছেন, তার ভোট এবং 140 কোটি মানুষ যে স্বপ্ন দেখছে শ্রেষ্ঠত্বের, সেই ভোট এবার। তো সবাইকে আবারও অনুরোধ করব, সবাই যেন বাড়ি থেকে বেরিয়েছেন এবং 100% ভোট যেন আমরা এই আসনে দিতে পারি, আর তার জন্য আবারও সবাইকে অনুরোধ। এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট। এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত নির্মাণের ভোট। এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, তার ভোট। আমরা সবার কাছে অনুরোধ করব, এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছে, যুব ভোটাররা রয়েছে, সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে। আমরা চাই 100% ভোটদান হোক। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে। প্রশাসন তার ব্যবস্থা করেছে। আমরা দেখছি এই প্রখর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। দাঁড়ান, শব্দ হয়েছে না? দুজন দাঁড়ান না। হ্যাঁ, চলবো। ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম। এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জিতবে। সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট।
এটা সাংঘাতিক ব্যাপার, কারণ সিম্বল আরেক পার্টি, কেন্দ্রের আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবালের মধ্যে নন ট্রাইবালের মধ্যে ক্রিয়া করছে। 2 নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার 1-এ আছে। 5টা পর্যন্ত দেখি কি হয়। তা আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন, এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হইলে 5টা দিতে পারি। সিপিএমেরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে 52 কেন্দ্রেও আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। সার্বিকভাবে কি বলবেন? প্রায় তো সকাল 9টা বাজতে চলছে, কিন্তু সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো? কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল, যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে, অনেকে, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে, কয়েকটাতে ইয়াজে খৌড়াতে যুবরাজনগর এটা চেঞ্জ করেছে। ভিতরে ঢুকতাম না, বাট আপনার টেবিল পর্যন্ত যাওয়ার রাইট আছে। बाहर से अच्छा बोलते भेज देंगे आप लोग हाँ वो आ गया साहब आ गया सारे कैमरा
এটা হয়েছে 47/24 ডলুবাড়ি গেট ক্লাস 12 স্কুল। এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত? ফিমেল পোলিং স্টেশন। আপনারা কটা থেকে ভোট শুরু করছেন? আমরা তো মকপোল তো 5:30 থেকে 7টা অবধি আমরা শেষ করে দিয়েছি, তারপর 7টা থেকে আমরা স্টার্ট করেছি। এখন পর্যন্ত ভোট কিরকম হইতে? এখন অবধি 117 মানুষ ভোট কাস্ট করতে আসছে। টোটাল ভোটার কত? 1208। ভোট নিতে কি কোনো অসুবিধা হয়েছে? না না। মেশিনের কোনো প্রবলেম করছে? না না, সব স্মুথলি চলছে। সব সুন্দর। হ্যাঁ, যা। সাইডে ঠিক আছে, হালকা সাইডে একটু ম্যাডাম একটু আমরা জান গিয়া ম্যাডাম জান গিয়া আর সময় আঙ্গুল দেখে এবার আপনার ভোট দিলাম লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশ কার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার ফটিকরায় বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনো যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এবং অবশ্যই আমার বিশ্বাস, আমাদের মোদীজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো 80%-এর উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। সকাল 9টা অবধি যেটা 7টা থেকে 9টা অবধি যেটা দেখা গেল যে 16.92% দেখা গেছে। কি মনে করেন, মানে এটা বাড়বে? এটা আপনার নিশ্চিন্ত থাকুন। অনেকেই আছে হয়তো কৃষক মানুষ, হয়তো সকালবেলা জমিতে গেছেন, তারাও ফিরে আসবেন। আমার বিশ্বাস এটা আমরা 80% মানে খুব ইজিলি ক্রস করতে পারবো। বিরোধী দেখা গেছে ওরও সন্তোষজনক ভোটে এখন অব্দি তো বিরোধী সেনা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে, শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গোলযোগ আছে। হ্যাঁ, এটা মেশিনারি বিষয়। আমাদের ফটিকরায় 3 নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল, নন ফাংশনাল ছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে। রাহুল
हाँ दीदी का वोट करके दूसरी जाना है अपना हाँ मैं तो पॉसिबल हूँ मैं पॉसिबल मैं तो हूँ चलो नारी शक्ति जिंदाबाद के हर पोलिंग बूथ में जो विजिट करने बड़े शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं, वेरी वेल ऑर्गेनाइज एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे और रिजल्ट के बाद देखेंगे सब क्या होता है। पर आज तो बहुत अच्छा लग रहा है, लोग के बड़े उत्साह से दूर दूर से आ रहे हैं, तो बस और क्या बोलूँ, इसमें भगवान की इच्छा है, आप लोग के आशीर्वाद बना रहे हमारे साथ। যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরামথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ায় এসেছেন। তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার 3টি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন। এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করার। এর আগে আমরা তুইচিনরাই, কুশাইটিলা, হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন। আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোট পাওয়ার যে রেকর্ড, সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারব। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, প্রশাসন সক্রিয়, নির্বাচন কমিশন সক্রিয়। আমরা জানি বিরোধী দল এখনো নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না, পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, তেমনি 19 তারিখেও এমন কোনো অভিযোগ কমিউনিস্ট পার্টি করতে পারেনি, কিন্তু তারা ভোট শেষে এই কথাটাই বলবে। এটা আমরা জানি। কোথাও কোনো এখন অবধি কোথাও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে এখন অবধি কোথাও কোনো গন্ডগোলের বা কোথাও কোনো রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে। ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট উনি ঘুরে দেখবেন প্রত্যেকটি পোলিং স্টেশন, আর আমি আমার নাগরিক অধিকার, ভোটাধিকার আমি এই মুহূর্তে এই পোলিং স্টেশনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। বিরোধীদের প্রতি কি বার্তা থাকবে ম্যাডাম? বিরোধীদের কাছে বলবো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার। আমরা আহ্বান করছি মানুষ বের হোক, মানুষ ভোটদান করুক। তাদেরকে এইটুকুনি বলবো নির্বাচন কমিশনের উপর ভরসা রাখার জন্য, কারণ তারা রাখেন না। তাদের সময়ে তারা বলতেন উৎসবের মেজাজে ভোট, আর এখন সেইভাবেই তারা বলছেন 19 যে আমাদের লোকসভা কেন্দ্রে ভোট গেছে পশ্চিম আসনে, আমরা দেখেছি তারা কি বলেছে। আমরা তাদেরকে বলবো ধৈর্য ধরুন। মোদিজি আছেন ভারতবর্ষে, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশ করবে, কমিউনিস্টদের বিকাশ করবে, কংগ্রেসীদেরও বিকাশ করবে, কারণ আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। मीडिया में आ रही हूँ बहुत दिनों के बाद। मीडिया में बहुत सवाल आ रही है। आज का दिन में पाताल जी क्यों घर हाजिर हुआ, पाताल जी क्यों कुछ चुप रहा, पाताल जी को ढूंढ के नहीं मिला, जो नफरत का राजनीति कर रही है आज कहाँ खो गया। तो जनता ने और नेता और जनता सब कहीं एक सवाल है, पाताल जी को क्यों नहीं देख रही हो, पाताल जी नफरत करने वाला राजनीति आज कहाँ खो गया है। सबका जवाब हर दिन में सुनना मांग रही हूँ मुझसे। तो इसलिए आज ये मीडिया में मैं आ रही हूँ। तो पहली सबको मैं नमो करती हूँ जो तो लोग हमजा या फर ते हमजा या फर। तो आज का विषय मूल मुद्दा हुआ ये है, आजकल जो पॉलिटिकल सिनेरियो में
पाताल जी के ऊपर जितना जो क्वेश्चन सुन रहा है, पाताल जी के ऊपर जितना क्या है लोगों का कन्फ्यूजन जो चला रही है, ये सब मैं क्लैरिफिकेशन देने के लिए आज मीडिया में आया। और मीडिया बंधु लोग भी बहुत मुझे फोन करके बार बार पूछा है, मैडम आप क्यों नहीं इलेक्शन कैंपेन में नहीं देख रही हो, क्यों नहीं आपको मिल नहीं पा रही हो। मैं मेरा जनता का साथ, त्रिपुरा पीपल का साथ, सब साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी जोंहा हानिमागिना आसगो ताबा कोखे हाय लुकोरो इसमों पाताल कोना तामने बगे आसगो इतोखा ते लुकोरो सिमिसिंया मियाफ्रो ओमपिगो आंगनुखा प्रदुत किशोर ओमपिगो इलेक्शन कैंपेन नि बागै जनसभा खाइखा क्या सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगों सालिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा से निको बर सोशल मीडिया वो वायरल के नुखा आन जे पाताल कोना प्रदुत न तो ये नफरत राजनीति खाइजाय तिनी बियांग थांखा नाइतो गई नुक्तेलिया अबरनि जवाब न खनागै लुकुरौ जतनो खातं थुकजाय आनो सुंगखा तांगै प्रदुत बीजेपी ओ फाइमानि उलबो तांगै पाताल कोना न पार्सल अटैक खाइना नांखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास, प्रदुत बीजेपी में आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का सिर्फ वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया, किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहाँ का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति, प्रदुत का ब्रोकर राजनीति। प्रदुत जब से त्रिपुरा में आया तब से जाति का जाति को डिवाइड एंड रूल, व्यक्ति व्यक्ति को डिवाइड एंड रूल, पार्टी पार्टी को डिवाइड एंड रूल। इनका मकसद ही ऐसा है, नफरत किसने फैला रही है? ये त्रिपुरा मिट्टी में, त्रिपुरा भूमि में राजनीतिक हिसाब से अपना अपना पार्टी का एजेंडा को लेकर हाँ चैलेंज करता हूँ, एजेंडा को लेकर चैलेंज करता हूँ, लेकिन कभी ऐसा परिस्थिति क्रिएट नहीं हुआ त्रिपुरा में जो जाति का जाति डिवाइड करते हो, जमातिया, रियांग, देबरमा, कोलोइल और व्यक्ति को व्यक्ति, व्यक्ति का अंदर में लड़ाई करते हो। बंगाली का पास जाकर कहती है बंगाली को होताना वाला पताल करना बीजेपी में भेज रहा, और फिर त्रिपुरा में जाकर कहती हो मैं त्रिपुरा के लिए काम करूंगा, कोयला जाति वाला पार्टी। तो इस तरह जो धालाली नौटंकी राजनीति करने वाला प्रदुत, वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रदुत को आज चैलेंज करती हूँ, प्रदुत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन भी सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौतों की बात पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक के सामने में प्रदुत को एक ही बात सुन रही हूँ, जितना तुम डिवाइड एंड रूल पॉलिसी क्या है ना, जाति का जाति, व्यक्ति का व्यक्ति, पार्टी का अंदर जनजाति जाति, सब का बीच में जितना तुम नफरत फैले रही हो, ये नफरत का क्षमा अगर नहीं मांगे, त्रिपुरा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया त्रिपुरा को और डिवाइड एंड रूल नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी बहुत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज में एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट के ऊपर आज से ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति त्रिपुरा से हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल करने का पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ
जनजाति बरक रंग बुखुक न कसखाय किबैखा हामिया सिद्रा सयताल बुसर बुखुक हामिया पे बुखुक पेरखा प्रदुत नि बागै इंगल प्रदुत फाया कसkan सिन दफा बाय दफा देवालाय वलाया सिन दफा बाय दफा कते निनि टाइटल हाय आनि टाइटल हाय देवालाय वलाया किन्तु प्रदुत फाइमानि पुरैसं मावालायखा आबनि बागै ओ दफा बाय दफा कथालाय तंगा मुसुखे दफा बाय दफा वलाया के तंगा मुसुखे kaisa ni ongkro kaisa nangga ise propropana dofana divide and rule khanya ni musu yang khangkai produk ni dalali na sang tabok jawab rwani jora ang lasma singsang jagal গণতন্ত্র ni jugo राजतंत्र राज परिवार नो रेस्पेक्ट रोमानी का गणतंत्र नि अपमान करने के लिए तो बीजेपी नहीं दिया अमित शाह जी ने इनको क्यों लाया अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा गई है किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा प्रोडक्ट बीजेपी फ्लैग पकड़ा सिर्फ टिकट लूप से कारण से आया ईमानदारी से आया है क्या वो तो लूबी से कारण से आया हम लोग बीजेपी में एंट्री हुआ मुझे प्रेसिडेंट दो मुझे ऐसा दो कोई आया हम लोग मोदी को सपोर्ट करने के लिए मोदी को और भी स्ट्रेंथन करने के लिए देश ताकि आगे बढ़े सबका सबका विकास हो लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया ईमानदारी कौन है तो वो आने के बाद अभी वाइस प्रेसिडेंट को अटैक कर रही है तो मेरा जिम्मेदारी बनती हो मैं वाइस प्रेसिडेंट मेरा बीजेपी को सदगत करना ऐसा घोटाला बास तो मैं बीजेपी रहने था इसको सपोर्ट करना इसको खुलासा करना मेरा दायित्व है আচ্ছা এই নিয়ে আপনার ও শীর্ষ মহলে আপনি নেবেন এই বিষয়টা তুলে ধরবেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই দেব আমি অলরেডি এখন ফরওয়ার্ড করে দিয়েছি আমাদের সব অফিস বিয়ারার সব জায়গাতে আমি ফরওয়ার্ড করে দিয়েছি বাকি কি হবে সেন্ট্রাল দেখবে এটা আমার দায়িত্ব এখনই 1 ঘন্টা আগে পেয়েছি আমি কালকে যে বলছে 1 ঘন্টা আগে পেয়েছে আর কত কিনা বলছে অজানা এটা প্রেস মিডিয়াতে আছে বলে আমি দেখতে পাচ্ছি আর অজানাতে তার কি যে বক্তব্য হচ্ছে আমি সেটা তো বুঝি না তো যদি প্রকাশে সবাতে এরকম করতে পারে তাহলে অপ্রকাশে কি করছে সেটা তো পরিষ্কার যে ক্যান্ডিডেট এখন পূর্ব ত্রিপুরায় লড়াই করছে আপনি কি মনে করেন যে জনজাতি প্রদত্ত এজেন্ট দালালি এজেন্ট তো দালালি এজেন্টকে ভোট দিলে কি আমি দালালিকে তো সাপোর্ট করবো না আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি দিয়ে আসে ওনাকে আমি মোদি পাবো আমার জিম্মেদারি বলছি না আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি যদি ভালো করার নাম নিয়ে एंट्री নিয়ে যদি ধ্বংস করতে आए তাহলে नो एंट्री आज के दिन में मैं मेरा जनता का साथ त्रिपुरा पीपल का साथ सभी साथ मैं एक शेयर करता हूँ तो तिनी जोंहा हानि बाबिना आसगो ताबा कोके हाय लुकोराव इसमों पाताल कोना तामने बागै आसगो दंखा ते लुकोराव सिमिसिया मियाफ्रो अम्पिओ आंनुखा प्रदुत किशोर अम्पिओ इलेक्शन कैंपेन नि बागै जनसभा खाइखा क्या सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगो मुसालिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा सनी को बर सोशल मीडिया वो वायरल के नुखा आन जे पाताल कोना प्रदुन तो ये नफरत राजनीति खाइनै तिनी बियां थांखा नायतो गुइ नुक्ते लिया अबरनि जवाब न खनाय गइ लुकुरौ जतनो खातौ थुकजाया आनो सुंगखा तांगै प्रदुन बीजेपी फाइमानि उलबो तांगै पाताल कोना न पर्सनल अटैक खाइना नांखौ आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास प्रदुन बीजेपी ने आकर टिकट लिया बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति ये फिर रिमाइंड कर रही हो जनता को तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है पर्सनल अटैक है तो इसका जवाब मुझे भी जरूर देना है क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति प्रदुत का ब्रोकर राजनीति इस तरह जो दलाली नौटंकी राजनीति करने वाला प्रदुत वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा मैं प्रदुत को आज चैलेंज करती हूँ प्रदुत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन के सवाल भी रखती हूँ बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौतों की बात पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा तो इसलिए आज पूरा पब्लिक का सामने में प्रदुत को एक ही बात सुन रही हूँ नफरत फैला रही हूँ ये नफरत का क्षमा अगर नहीं मांगे त्रिपुरा का पास अगर क्षमा नहीं मांगे
और अगर कमिटमेंट नहीं दिया तिप्रसा को और डिवाइडेड रूल नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी बहुत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज में एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट के ऊपर आज ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति टिप्रासा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल करने का पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरफ रंगना बुक फुकना सखाई खिलबाय था। हामिया सिद्रा सोयताल बुसक बुक हामिया पे बुक पे रखा। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया, और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी का अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोडक्ट बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूट से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? प्रोडक्ट एजेंट दालाली एजेंट। तो दालाলি एजेंट के पूर्ति लेके আমি দালালিকে তো সাপোর্ট করব না। আমি বিজেপি কে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে, ওনাকে আমি মোদি পাবো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয়ে তাহলে নো এন্ট্রি। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব সহ সবার দৃষ্টিতে বিষয়টা এসছে। পাতালকন্যা জমাতিয়া আমাদের সহ সভাপতি যে বক্তব্য রেখেছেন, তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে, ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না। কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সেই বিষয়ে সমস্ত কিছু দেখছেন এবং কারণ দর্শাতে হবে ওনাকে। এবং কারণ দর্শানোর পর খুব সিরিয়াসলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার, কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য, আর ব্যক্তিগত পর্যায়ে কেউ সহ সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না। কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আমরা নিশ্চিত।
पानी का समाधान नहीं होता है। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাব্রুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভোট কর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোন জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোন জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। করতে পারা রাস্তার জন্য স্যার এই বিষয়ে
দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরো রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছে, সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি, কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন, তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, তাদের, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এই লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ, অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফায় যে নির্বাচন হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। পেয়েছি খবরটা হলো এরকম যে প্রথম প্রশ্ন হলো, অ্যাজ এ মিনিস্টার, আমি যেহেতু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার, অ্যাজ এ মিনিস্টার আই কান্ট গো দেয়ার, আমি যেতে পারি না ওখানে। আমার যাওয়ার, নির্বাচনের দিন যাওয়ার কোনো সুবিধা নেই। কিন্তু আমার কলিগ বা অন্যদের থেকে যা খবর নিয়েছি এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের খবর নিয়েছি, ভোট খুবই ভালোভাবে হচ্ছে, একদম পশ্চিম ত্রিপুরার মতো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এর মধ্যে 11টা পর্যন্ত 35% ভোটের বেশি হয়ে গেছে। 35% ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে। 2-3টা জায়গায় একটু সমস্যা রয়েছে। রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের 5 নম্বর বুথে ভোটাররা টার্ন আপ করছে না সঠিকভাবে, আর অম্পিতে একটা পোলিং স্টেশনে সেরকম টার্ন আপ হচ্ছে না, একটা পোলিং স্টেশন, নট সমস্ত অম্পি বিধানসভা কেন্দ্রে নয়, একটা পোলিং স্টেশনে। আর রাইমাবেলিও ওখানকার এমএলএর সাথে কথা বলেছি, সেখানেও একটা পোলিং স্টেশনের লোক আসছে না, তাদের অন্য কোনো কারণ থাকতে পারে। এই ছাড়া বাকিটা
পিসফুল হচ্ছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবচেয়ে বড় কথা, একতরফা ভোট হচ্ছে বলে আমার কাছে খবর। একতরফা মিনস সিপিএম এর তারা এজেন্ট দিচ্ছে না। এইটা কত ডেকে ডেকে এনে দেওয়া যায় এজেন্ট, কিন্তু এজেন্ট দিচ্ছে না। এটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলা চলবে। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, পশ্চিম ত্রিপুরা আগে পালিয়েছে, ওখানেও পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যা খবর। আমার ভয় হয়, এটা আমার আগের একটা ইনফরমেশন ছিল যে পশ্চিম ত্রিপুরাতে তো আমরা হারবই, পূর্ব ত্রিপুরাতেও কোনো একটা ইস্যু তুলে দুপুর 2টার পর তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয় কিনা আমার কাছে সন্দেহ দেয়। কারণ অতীতে এরকম সিপিএম করেছে। সেজন্য যে মিথ্যা অভিযোগ তুলে একটা তাদের গোপন মিটিং হয়েছে আমি জানি মেলার মাঠে, সেই মিটিং এ একটা সিদ্ধান্ত নিয়েছে যে পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নয়, ভোটাররা আমাদের ভোট দিতে চায় না, মানুষকে যেতে পারছে না, এই জন্য একটা মিথ্যা অভিযোগ তুলে, যদিও প্রার্থী প্রত্যাহার করার কোনো সুবিধা নেই, এখন আগে চলে গেছে, কিন্তু একটা অজুহাত তুলে 2টার পরে কিছু একটা করতে পারে তারা, অপোজিশন, স্পেশালি সিপিএম কংগ্রেস। তো এই জিনিসটা আমার কাছে খবর যায়। নতুবা শান্তিপূর্ণভাবে সর্বত্র আমি বিশ্ববন্ধু সেনের সাথে কথা বলেছি, আমি নন্দিতা রিয়াং এর সাথে কথা বলেছি, অনিমেষ দেববর্মার সাথে কথা বলেছি, আমাদের মহিলা প্রমুখের সাথে কথা বলেছি, আমাদের মিনিস্টার সুধাংশু দাসের সাথে কথা বলেছি, টিঙ্কু রায়ের সাথে কথা বলেছি, আমি কথা বলেছি ভগবান দাসের সাথে কথা বলেছি, তারপরে আমাদের মনোজ দেব আমাদের কথা বলেছি, কল্যাণী রায়ের সাথে কথা বলেছি। বেশিরভাগ জায়গাতে আমরা কথা বলেছি। কথা বলে সব জায়গায় পালদাংশু আমাদের ত্রিপুরা মতার যে এমএলএ ওনার সাথে কথা বলেছি এবং রঞ্জিত দেববর্মার সাথে কথা বলেছি, অনেকের সাথে। আর শম্ভুকে পাচ্ছি না ছামনু, নতুবা ওর সাথে খবর নিতে পারতাম। তবু খবর পেয়েছি পিসফুলি ভোট হচ্ছে, সব জায়গায় শান্তিপূর্ণ, কোন রকম অসুবিধা নেই। ইলেকশন কমিশন ফার্স্ট একটা ফটোগুলো লাগলে এখানে দোনো অন্তত কোথায় গেল দাদা এই জায়গায় দাঁড়াই, দাদা 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 একটু দাঁড়াই দাদা, এদিকে দাদা, ইয়াসি কিছু পড়ে ইয়াসি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে ভোট দেওয়ার জন্য। সকাল 6টা থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এখন তো ভোট দিয়েছে। আমি অন্তত 15টা পুলিং বুথ পরিদর্শন করলাম। বুথে পরিদর্শন করিনি, বুথের বাইরে কর্মীরা যেখানে বসেছিল সেখানে গেলাম, খবর নিয়েছি
60-70% ভোট আসারামবাড়ি কেন্দ্রে এই 15টার মধ্যে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে অন্য জায়গায় হবে, এবং পার্সেন্টেজ অফ ভোট এটা অনেক বেশি মাত্রায় যাবে বলে আমি মনে করছি। বিধানসভার চাইতেও মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে উৎসাহী হয়ে ভোট দিতে আসছে। থ্যাংক ইউ। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দেখ। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। আমাদের এখানে এই 27-এর 51 নম্বর ভোট বলরাম কবরা 12 স্কুল, এখানে সবাই পিসফুলভাবে ভোট দিচ্ছে। আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসুক ভোট দেওয়ার জন্য। স্যার, একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধী, আপনারা দেখছেন কোনো বই দিতে নেই, সবাই ভোট দিতে আমরা আহ্বান করি। এইছেন ভোট দেন, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে, গণতন্ত্রকে আরো শক্ত করার লক্ষ্যে আসুন। আপনারা একসঙ্গে ভোট দেব, একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট, বিরোধীদের কোনো এজেন্ট তারা লুকিয়ে নেই, তাদের কাছে লুকিয়ে নেই, বিরোধীদের কাছে লুকিয়ে নেই। কে দিবে এখানে পুলিং এজেন্ট? তাদের কাছে লুকিয়ে নেই। সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে, সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে, নেই তাদের সঙ্গে কেউ লুক নেই। আমাদের দেখছেন আপনারা পিসফুল, একদম সব জায়গায়, সারা ওই পূর্ব ত্রিপুরা মনে সব পিসফুল হচ্ছে। নমস্কার। ম্যাডাম वो आ जाइए वो टेबल पर, हो गया ना, चलिए जाइए बाहर। আবার যাও। ম্যাডাম আঙ্গুলটা দেখাই। पहचान
আশাতল বিধানসভা অন্তর্গত 10 নম্বর পোলিং বুথ তহসিলে আজকে আমি ভোট দিয়েছি। তো এই জয় আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব, কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ 100% দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে এবং সকলে জনগণ আমাদের গণদেবতারা সচেতন আছে এবং অবশ্যই নিশ্চিত 100% আমাদেরই জয় হবে। জনগণ সবসময় চেষ্টা করে যে সকলেই জানে কি কাকে ভোট দিতে হবে। অবশ্যই রাষ্ট্রবাদী দলকেই আমাদের নতুন ভোটার এবং বয়স্ক থেকে শুরু করে সমস্ত অংশী জনগণ আমাদের রাষ্ট্রবাদী দলকেই ভোট দেবে। ধন্যবাদ। সকাল থেকেই ভিড়। দেখুন, এবারের ভোটটা প্রধানমন্ত্রীজির যে সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট, এবার 140 কোটি মানুষের স্বপ্নের ভোট, এবার কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্নের শ্রেষ্ঠত্বের ভোট হচ্ছে এবারের ভোট এবং প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত নির্মাণের কথা বলছেন তার ভোট এবং 140 কোটি মানুষ যে স্বপ্ন দেখছে শ্রেষ্ঠত্বের সেই ভোট এবার। তো সবাইকে আবারও অনুরোধ করব সবাই যেন বাড়ির থেকে বেরিয়ে এসেন এবং 100% ভোট যেন আমরা এই আসনে দিতে পারি, আর তার জন্য আবারও সবাইকে অনুরোধ। এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট। এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত নির্মাণের ভোট। এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, তার ভোট। আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছে, যুব ভোটাররা রয়েছে, সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে। আমরা চাই 100% ভোটদান হোক। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে। প্রশাসন তার ব্যবস্থা করেছে। আমরা দেখছি এই প্রখর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। দাঁড়ান, শব্দ হয়েছে না?
দুজন দাঁড়ান না, হ্যাঁ চলবো। ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জিতবে। সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট। এটা সাংঘাতিক ব্যাপার, কারণ সিম্বল আরেক পার্টি, ক্যান্ডিডেট আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে। 2 নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার 1-এ আছে। 5টা পর্যন্ত দেখি কি হয়। তা আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন, এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হইলে 5টা দিতে পারি। সিপিএমেরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে, 52 কেন্দ্রেও আছে, সব জায়গায় আছে। সার্বিকভাবে কি বলবেন? প্রায় তো সকাল 9টা বাজতে চলছে, কিন্তু সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো? রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ, তারা তো পিকনিক মুডে আছে, অনেকে, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে, কয়েকটাতে ইয়াজখৌরাতে যুবরাজনগর এটা চেঞ্জ করেছে। ভিতরে ঢুকতাম না, বাট আপনার টেবিল পর্যন্ত যাওয়ার রাইট আছে। बच्चे बीमार हो रहे हैं। अच्छा बहुत भेज देंगे आप लोग हाँ वो आ गया साहब आ गया। सारे
এটা হয়েছে 47/24 ডলুবাড়ি গেট ক্লাস 12 স্কুল। এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত? ফিমেল পোলিং স্টেশন। আপনারা কটা থেকে ভোট শুরু করছেন? আমরা তো মকপোল তো 5:30 থেকে 7টা অবধি আমরা শেষ করে দিয়েছি, তারপর 7টা থেকে আমরা স্টার্ট করেছি। এখন পর্যন্ত ভোট কিরকম হইতে? এখন অবধি 117 মানুষ ভোট কাস্ট করতে আসছে। টোটাল ভোটার কত? 1208। ভোট নিতে কি কোনো অসুবিধা হয়েছে? না। মেশিনের কোনো প্রবলেম করছে? না। সব স্মুথলি চলছে। সব স্মুথলি। হ্যাঁ, যা। ম্যাডাম একটু আমরা জান গিয়া ম্যাডাম জান গিয়া আর সময় আঙ্গুল দেখা এবার আপনার ভোট দিলাম। লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশ কার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার ফটিকরায় বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনো যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এবং অবশ্যই আমার বিশ্বাস, আমাদের মোদীজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো 80%-এর উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। সকাল 9টা অবধি যেটা 7টা থেকে 9টা অবধি যেটা দেখা গেল যে 16.92% দেখা গেছে। কি মনে করেন, মানে এটা বাড়বে? এটা আপনার নিশ্চিন্ত থাকুন। অনেকেই আছে হয়তো কৃষক মানুষ, হয়তো সকালবেলা জমিতে গেছেন, তারাও ফিরে আসবেন। আমার বিশ্বাস এটা আমরা 80% মানে খুব ইজিলি ক্রস করতে পারবো। বিরোধীর তরফ থেকে দেখা গেছে ওরও সন্তোষজনক ভোটে এখন অবধি তো বিরোধী সেনা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে, শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গোলযোগ আছে। হ্যাঁ, এটা মেশিনারি বিষয়। আমাদের ফটিকরায় 3 নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল, নন ফাংশনাল ছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে।
রাহুল हाँ दीदी का वोट करके दूध की जाना है हाँ मैं तो पॉसिबल हूँ मैं पॉसिबल मैं तो हूँ चलो नारी शक्ति जिंदाबाद के हर पोलिंग बूथ में जो विजिट करने बड़े शांति से लोग अपना वोट कास्ट कर रहे हैं, वेरी वेल ऑर्गेनाइज एंड बस आप लोग सबका आशीर्वाद बना रहे और रिजल्ट के बाद देखेंगे सब क्या होता है। पर आज तो बहुत अच्छा लग रहा है, लोग के बड़े उत्साह से दूर दूर से आ रहे हैं, तो बस और क्या बोलूँ, इसमें भगवान की इच्छा है, आप लोग के आशीर्वाद बना रहे हमारे साथ। धन्यवाद। যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরামথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামুড়ে এসছেন। তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার 3টি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন। এই কারণে তিনি নিজেই আজকে এসেছেন সবার সাথে দেখা করার। এর আগে আমরা তুইচিনরাই, কুশাইটিলা, হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসেছেন। আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোট পাওয়ার যে রেকর্ড, সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারব। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, প্রশাসন সক্রিয়, নির্বাচন কমিশন সক্রিয়। আমরা জানি বিরোধী দল এখনো নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না, পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, তেমনি 19 তারিখেও এমন কোনো অভিযোগ কমিউনিস্ট পার্টি করতে পারেনি, কিন্তু তারা ভোট শেষে এই কথাটাই বলবে। এটা আমরা জানি। কোথাও কোনো এখন অবধি কোথাও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে এখন অবধি কোথাও কোনো গন্ডগোলের বা কোথাও কোনো রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে। ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট উনি ঘুরে দেখবেন প্রত্যেকটি পোলিং স্টেশন। আর আমি আমার নাগরিক অধিকার, ভোটাধিকার আমি এই মুহূর্তে এই পোলিং স্টেশনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। বিরোধীদের প্রতি কি বার্তা থাকবে ম্যাডাম? বিরোধীদের কাছে বলবো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার। আমরা আহ্বান করছি মানুষ বের হোক, মানুষ ভোটদান করুক। তাদেরকে এইটুকুনি বলবো নির্বাচন কমিশনের উপর ভরসা রাখার জন্য, কারণ তারা রাখেন না। তারা তাদের সময়ে তারা বলতেন উৎসবের মেজাজে ভোট, আর এখন সেইভাবেই তারা বলছেন 19 যে আমাদের লোকসভা কেন্দ্রে ভোট গেছে পশ্চিম আসনে, আমরা দেখেছি তারা কি বলেছে। আমরা তাদেরকে বলো ধৈর্য ধরুন। মোদিজি আছেন ভারতবর্ষে, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশ করবে, কমিউনিস্টদের বিকাশ করবে, কংগ্রেসীদেরও বিকাশ করবে, কারণ আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। मीडिया में आ रही हूँ बहुत दिनों के बाद। मीडिया में बहुत सवाल आ रही है, आज का दिन में पाताल जी क्यों घर हाजिर हुआ, पाताल जी क्यों कुछ चुप रहा, पाताल जी को ढूंढ के नहीं मिला, जो नफरत का राजनीति कर रही है आज कहाँ खो गया।
तो जनता में और नेता और जनता सब कहीं एक सवाल है, पाताल जी को क्यों नहीं देख रही हो? पाताल जी नफरत करने वाला राजनीति आज कहाँ खो गया है? सबका जवाब हर दिन में सुनना मांग रही हूँ मुझसे। तो इसलिए आज ये मीडिया में मैं आ रही हूँ। तो पहली सबको मैं नमो करती हूँ जो तो हमजा। तो आज का विषय मूल मुद्दा हुआ ये है, आजकल जो पॉलिटिकल सिनेरियो में पाताल जी के ऊपर जितना जो क्वेश्चन सुन रहा है, पाताल जी के ऊपर जितना क्या है लोगों का कन्फ्यूजन जो चला रही है, ये सब मैं क्लैरिफिकेशन देने के लिए आज मीडिया में आया। और मीडिया बंधु लोग भी बहुत मुझे फोन करके बार बार पूछा है, मैडम आप क्यों नहीं इलेक्शन कैंपेन में नहीं देख रही हो, क्यों नहीं आपको मिल नहीं पा रही हो? मैं मेरा जनता का साथ, त्रिपुरा पीपल का साथ, सब साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी हानि आसगो तब कौके हाय लुकोरो इसमंग पाताल कोना तामने बगे आसगो दंखा ते लुकोरो सिमिसिंया मियाफ्रो अम्पिगो आंगनुखा प्रदुत किशोर अम्पिगो इलेक्शन कैंपेन नि बागै जनसभा खाइखा क्या सोशल मीडिया वो वायरल नुखा कबांगा सोशल मीडिया आंगो सालिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा सनी को बर सोशल मीडिया वो वायरल के नुखा जे पाताल कोना प्रदुत न तो ये नफरत राजनीति खाइजाय तिनी बियांग थांखा नाइतो गई नुकते लिया अबर नि जवाब न खनाय गई लुकुरो जतो न खातंग थुकजाय आनो सुंगखा तांगै प्रदुत बीजेपी फाइमानि उलब तांगै पाताल कोना न पर्सनल अटैक खाइना नांगखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास, प्रदुत बीजेपी में आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का स्टेट वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया? किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति? ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति, प्रदुत का ब्रोकर राजनीति। प्रदुत जब से त्रिपुरा में आया तब से जाति का जाति को डिवाइड एंड रूल, व्यक्ति व्यक्ति को डिवाइड एंड रूल, पार्टी पार्टी को डिवाइड एंड रूल। इनका मकसद ही ऐसा है, नफरत किसने फैला रही है? ये त्रिपुरा मिट्टी में, त्रिपुरा भूमि में राजनीतिक हिसाब से अपना अपना पार्टी का एजेंडा को लेकर चैलेंज करता हूं, एजेंडा को लेकर चैलेंज करता हूं, लेकिन कभी ऐसा परिस्थिति क्रिएट नहीं हुआ त्रिपुरा में जो जाति का जाति डिवाइड करते हो, जमातिया, रियांग, देबरमा, कोलोइल, और व्यक्ति का व्यक्ति का अंदर में लड़ाई करते हो। बंगाली का पास जाकर कहती है बंगाली को हटाना वाला पाताल करना बीजेपी में भेज रहा, और फिर त्रिपुरा में जाकर कहती हो मैं त्रिपुरा के लिए काम करूंगा, कोयला जाति बोला पार्टी। तो इस तरह जो धालाली नौटंकी राजनीति करने वाला प्रदुत, वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा। मैं प्रदुत को आज चैलेंज करती हूँ, प्रदुत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन भी सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौटंकी बाज पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक का सामने में प्रदुत को एक ही बात सुन रही हूं, जितना तुम डिवाइड एंड रूल पॉलिसी क्या है ना, जाति का जाति, व्यक्ति का व्यक्ति, पार्टी का अंदर जनजाति जाति, सब का बीच में जितना तो नफरत फैले रही हो, ये नफरत का क्षमा अगर नहीं मांगे, त्रिपुरा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया त्रिपुरा को और डिवाइड एंड रूल नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी बहुत सो सपोर्ट मिलेगा। तो इसलिए आज मैं एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट को ऊपर आज से ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है।
जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा, राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति टिप्रासा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल कन्या का पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को सिर्फ जनजाति बरफ रंग बुक फुक न कसोखाई की बेखा हानिया सिद्रा सोइताल बुसक बुक हानिया पे बुक पे रखा प्रदूत नि बागे इंगल प्रदूत फाया को सकन सिटी दफा बाय दफा दे वालाया सिन दफा बाय दफा के निनि टाइटल हाई अनि टाइटल हाई दे वालाया किंतु प्रदूत फाय मैनिपुलेशन मा वालाया आबनि बागे ओ दफा बाय दफा के थालाय तंगा मुसुखे दफा बाय दफा वालाया के तंगा मुसुखे kaisa ni ongkro kaisa nangga ise propropana dofana divide and rule khanya ni musu yang khangke product ni dalali na sang tabok jawab rawani jora ang lasima sengsang jaga গণতন্ত্র ni jugo राजतंत्र राज परिवार नो रेस्पेक्ट रोमानी का गणतंत्र ni अपमान करने के लिए तो बीजेपी नहीं दिया। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया? पर्सनल अटैक करने के लिए पार्टी का अंदर में घुस के। अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोडक्ट बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? तो वो आने के बाद अभी वाइस प्रेसिडेंट को अटैक कर रही है। तो मेरा जिम्मेदारी बनती हो, मैं वाइस प्रेसिडेंट, मेरा बीजेपी को सेफगार्ड करना। ऐसा घोटाला बास तो मैं बीजेपी रहने था, इसको सपोर्ट करना, इसको खुलासा करना मेरा दायित्व। আচ্ছা, এই নিয়ে আপনার ও শীর্ষ মহলে আপনি নেবেন, এই বিষয়টা তুলে ধরবেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা নিয়ে আলোচনা? অবশ্যই দেব। আমি অলরেডি এখন ফরওয়ার্ড করে দিচ্ছি, আমাদের সব অফিস বিয়ারার সব জায়গাতে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। বাকি কি হবে সেন্ট্রাল দেখবে, এটা আমার দায়িত্ব। এখনই 1 ঘন্টা আগে পেয়েছি আমি, কালকে যে বলছে 1 ঘন্টা আগে পেয়েছে, আর কত কিনা বলছে অজানা। এটা প্রেস মিডিয়াতে আছে বলে আমি দেখতে পাচ্ছি, আর অজানাতে তার কি যে বক্তব্য হচ্ছে আমি সেটা তো বুঝি না। তো যদি প্রকাশে সবাই এরকম করতে পারে, তাহলে অপ্রকাশে কি করছে সেটা তো পরিষ্কার। যে ক্যান্ডিডেট এখন পূর্ব ত্রিপুরায় লড়াই করছেন, আপনি কি মনে করেন যে জনজাতি প্রদত্ত এজেন্ট দালালি এজেন্ট, তো দালালি এজেন্টকে ভোট দিলে আমি দালালিকে তো সাপোর্ট করবো না। আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে, ওনাকে আমি মোদি পাবো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি, আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে एंट्री নিয়ে যদি ধ্বংস করতে आए, তাহলে नो एंट्री। आज के दिन में मैं मेरा जनता का साथ, टिप्रा पीपल का साथ, सबके साथ मैं एक शेयर करता हूँ। तो तिनी जोंहा हानिबागै ना आसगो ताबा कखे हाय लुकरमी सिंमों पाताल कोना तामने बागै आसगो दंखा ते लुकरक सिनि सिंया मियाफ्रो अम्पिओ आंनुखा प्रदुत किशोर अम्पिओ इलेक्शन कैंपेन नि बागै जनसभा खाइखा फियाबा सोशल मीडिया ओ भाइरल नुखा कबांगा सोशल मीडिया आंगो सालिया कैसे कैसे सोशल मीडिया के कबांगा सिनि को बर सोशल मीडिया ओ भाइरल के नुखा आन जे पाताल कोना प्रदुत ये नफ्राद राजनीति खाइनाय दिनि बियां थांखा नाइतु बुइ नुक्ते लिया अबरनि जवाब न खनागै लुकरक जतनो खातौ थुकजाय आनो सुंगखा तांगै प्रदुत बीजेपी फाइमानि उलबो तांगै पाताल कोना न पर्सनल अटैक खाइना नांखो। आज यही क्वेश्चन सवाल आ रही है लोगों का पास, प्रदुत बीजेपी में आकर टिकट लिया, बीजेपी का घर में आकर शामिल हुआ और बीजेपी में आने के बाद भी बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया? किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहा का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझसे पूछ रही है प्रदुत अभी भी आपका ऊपर क्यों अटैक है, पर्सनल अटैक है? तो इसका जवाब मुझे भी जरूर देना है, क्योंकि आप सब जानती है प्रदुत का दलाली राजनीति, प्रदुत का ब्रोकर राजनीति, इस तरह जो दलाली नौटंकी राजनीति करने वाला प्रदुत वो आज बीजेपी में शामिल होने के बाद भी नहीं सुधरा।
मैं प्रोद्योत को आज चैलेंज करती हूँ। प्रोद्योत को मैंने आज चैलेंज के साथ और क्वेश्चन की सवाल भी रखती हूँ। बीजेपी का थाली में बैठ के खाकर बीजेपी को गाली देने वाला तुम जैसा नौतों की बात पब्लिक पहचानना कोई बाकी नहीं रहा। तो इसलिए आज पूरा पब्लिक का सामने में प्रोद्योत को एक ही बात सुन रही हूँ, नफरत फैला रही हूँ। ये नफरत का क्षमा अगर नहीं मांगे, तिप्रसा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया तिप्रसा को और डिवाइड नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना बहुत दूर के बात है। सपने भी मौत से सपोर्ट मिलेगा। तो इसलिए आज मैं एज ए बीजेपी वाइस प्रेसिडेंट, अगर बीजेपी का वाइस प्रेसिडेंट को ऊपर आज ही अगर शुरू कर दिया पर्सनल अटैक करने के लिए, इनको अगर पावर दे तो किसको और अटैक करना बाकी रहेगा? उसका नौटंकी तो हम लोग देख चुका। तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा, वो और भी ठकाई करेगा। एक को नहीं सुना, वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा का नाम से ये बदनाम है। ये राजबाड़ी का राजा का इतिहास को कलंक बना रही है। ये कलंक राजा राजनीति टिप्रसा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है। पहले से पाताल करने का पीछे कितना कॉन्स्पिरेसी किया, सक्रांत किया। आज इस सक्रांत में सब जनजाति लोग समझ गए। हम लोग का जनजाति समाज को जनजाति बरफ रंग बुक फुक न पसखाई की बैठा हामिया सिद्रा सोयताल बुक हामिया बुक पे रखा। अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा नहीं है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रोद्योत बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूट से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? प्रोद्योत एजेंट दालाली एजेंट। तो दालाली एजेंट के पुट निले আমি দালালিকে তো সাপোর্ট করব না। আমি বিজেপিকে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে ওনাকে আমি মোদি পাবো? আমার জিম্মেদারি বলছি না, আমি আমার জিম্মেদারি আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি। যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয়ে তাহলে নো এন্ট্রি। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব সহ সবার দৃষ্টিতে বিষয়টা এসছে। পাতালকন্যা জমাতিয়া আমাদের সহ সভাপতি যে বক্তব্য রেখেছেন, তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে, ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না। কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সেই বিষয়ে সমস্ত কিছু দেখছেন। ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার, কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য, আর ব্যক্তিগত পর্যায়ে কেউ সহ সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না। কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আমরা নিশ্চিত।
সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাবরুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভোট কর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোন জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোন জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরো রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছে
সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি। কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে